ভারতের কথা মনে পড়ে আপনার? তো বলল সরাসরি আমাকে মোদিজি আর অমিত শাহ পাঠিয়েছেন। যদি একটা মসজিদ আমাদের বাবরি মসজিদ গেল, এত হইচই হলো। এর কৃতিত্ব আপনার মায়ের দিকে যায় নাকি বাবার দিকে যায়? ডাক্তার জাকির, আচ্ছা ইয়ার আমার সালাম দেবেন, আমার এই প্রশ্নটা করবেন। ভাইটি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, আর উত্তর ধুমধাম। বা এমন কোনো কঠিন প্রতিপক্ষ এসেছে? আর আমার উত্তর জানা নেই। জানা নেই? জানা নেই। তার নাম হলো রাহুল। শ্রী শ্রী রবিশঙ্কর হোক, উইলিয়াম ক্যাম্বেল হোক, বুদ্ধিমান আপনার কাকে মনে হয়েছে? যে ভাই এ তো বেশ চালাক। তো সে খুব রেগে গেল। যখন শাহরুখ খান আপনার সাথে দেখা করে তো কোন বিষয়ে কথা বলে? না, সে আমাকে একটা বিষয় জিজ্ঞাসা করেছিল। কিন্তু শাহরুখ খানের প্রভাব এত বেশি, সেগুলোতে আপনার আগুনে পুড়িয়ে ফেলা উচিত। এটা কি বললেন আপনি? আসসালামু আলাইকুম সম্মানিত ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আমি হলাম নাদির আলী। দিনের তাবলিগ করে সারা বিশ্বকে করেছেন যোগ্য। আজ আমি যার সামনে বসে আছি তিনি হলেন ডক্টর জাকির নায়েক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্ন সত্যি হলো। ডাক্তার সাহেব, আপনি বিশ্বাস করুন যে আমি যখন সাক্ষাৎকারের এই ধরনটি শুরু করেছিলাম তখন কিছু নাম আমি চিহ্নিত করেছিলাম যে এগুলো আল্লাহ করুন যেন বাস্তবায়িত হয়ে যায়। আপনার নাম সবার উপরে ছিল, আর আজ আমি আপনার সামনে বসে আছি। আলহামদুলিল্লাহ। এটা একটা স্মরণীয় মুহূর্ত আমার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এত অল্প সময়ের ঘোষণায় আমাদের এই আমন্ত্রণকে কবুল করেছেন। আপনি অনেক ব্যস্ত ছিলেন এবং আপনি আপনার ব্যস্ততা থেকে সময় বের করেছেন, আর আমি উড়ে 6 ঘন্টার বিমান যাত্রা করে সরাসরি আমি আপনার কাছে এসেছি আজ। অনেক শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব ভালো আছেন? ঠিকঠাক আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আমরা ইংরেজিতে কথা বলবো নাকি উর্দুতে? যেটা আপনার পছন্দ হয়। সবার আগে আমরা একদম শৈশব থেকে শুরু করব। 1965 সালে আপনার জন্ম হয়েছে যা উইকিপিডিয়া বলে, ঠিক তো? জি হ্যাঁ, 18ই অক্টোবর। 18 অক্টোবর। 18ই অক্টোবর। আচ্ছা, কাকতালীয়ভাবে 18 অক্টোবর আমারও। ও মাশাআল্লাহ। 92। 92? 92, জি 18 অক্টোবর। 1965 সালে আপনার জন্ম হয়েছে মুম্বাইতে এবং আপনি সেখানেই জন্ম বেড়ে উঠেছেন। আর আপনি একটু আমাকে বলুন যে ছোটবেলার যে জাকির নায়েক ছিল, যে ছোট্ট বাচ্চাটি ছিল, সে কেমন ছিল? দুষ্টু ছিল, লাজুক ছিল, অন্তর্মুখী ছিল, বহির্মুখী ছিল, কি ছিল? আলহামদুলিল্লাহ। ছোটবেলায় আপনারা আমাকে বলতে পারতেন যে আমি দুষ্টু ছিলাম, আলহামদুলিল্লাহ। সাথে সাথে অনেকেই জানেন যে ছোটবেলা থেকেই আমি তোতলাই। আচ্ছা, তো যদি কেউ আমাকে জিজ্ঞেস করতো যে আমার নাম কি, তো আমি বলতাম আমার নাম হলো জাকির। তো ছোটবেলায় আমি তোতলাতাম। আমার পুরো বিদ্যালয়ের জীবনে আমাদের বিদ্যালয়ে সেন্ট পিটার্স উচ্চ বিদ্যালয়ে উপস্থিত বক্তৃতা নামক একটি বিষয় ছিল। তো তার ভেতরে শিক্ষকরা আমাকে PF দিতেন, পাস ফেল। বলতে পারেন যে আমার উপর দয়া করে, কারণ কথা বলতে গিয়ে তো আমি তোতলাতাম, দয়া করে আমাকে PF দিতেন। তো ছোটবেলা থেকে আমি তোতলাতাম। আর বিদ্যালয়ের ভেতরে আলহামদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহে আমি গণিত বিষয়ে, সেই বিষয়টা আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল। আর তার ভেতরে সবসময় প্রায়ই আমি পুরস্কার পেতাম। আমার পুরো জীবনে গণিতে সেরা। আর অবশ্যই আমাদের বিদ্যালয়ের ভেতরে উচ্চতর শ্রেণীতে 2টি বিভাগ ছিল। একটি ছিল বিকল্প 1, বিকল্প 2, IGCSE, যা আগে আমাদের বোর্ড ক্যামব্রিজ বোর্ড ছিল, পরে ভারতে স্থানান্তরিত হয়ে যায়। তো তার ভেতরে অষ্টম, নবম, দশম শেষ 3 বছরে বিকল্প 1, বিকল্প 2 থাকতো। বিকল্প 1 মানে বিজ্ঞান এবং গণিতের উচ্চতর স্তর, আর বিকল্প 2 মানে গণিত এবং বিজ্ঞানের নিম্নতর স্তর। তো আমি বিকল্প 1-এ ছিলাম। আর আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যালয়, যা একটা প্রোটেস্ট্যান্ট বিদ্যালয় ছিল, খ্রিস্টান বিদ্যালয় ছিল মুম্বাইতে, কিন্তু তার ভেতরে 80% বেশি মাশাআল্লাহ মুসলমান পড়াশোনা করত। সঠিক। তো সবসময় ছোটবেলায় পড়াশোনার দিক থেকে বলতে গেলে আল্লাহর অনুগ্রহে আমি বেশ এগিয়ে ছিলাম, মেধাবী ছিলাম। কিন্তু খেলাধুলায় সবসময়, খেলাধুলার ভেতরে আমি মাঝারি মানের ছিলাম। তো আমার ইচ্ছা ছিল যে আমি একবার দৌড় প্রতিযোগিতায় জিততে চাইতাম। দৌড় প্রতিযোগিতায় জিততে হবে? দৌড় প্রতিযোগিতায় জিততে চাইতাম স্কুলের ভেতরে। সঠিক। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল, বিদ্যালয়ের জীবনে আমি কখনোই জিতিনি। কিন্তু যখন আমি মহাবিদ্যালয়ের জীবনে গেলাম, হ্যাঁ, তো এক মুসলমান বন্ধুকে আমি এমন জিজ্ঞেস করলাম যে এই 10 কিলোমিটার দৌড়ের সর্বোচ্চ কীর্তি কি? তো সে আমার উপর হাসতে লাগলো।
কীর্তি জিজ্ঞেস করছো, হেঁটে দেখাও, দৌড়ানোর কথা তো অনেক দূর। আর কেউ আমাকে যখন প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানায়, তো আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা গ্রহণ করি, তবে স্বাভাবিকভাবে পরিস্থিতি বিবেচনা করে, কোনো অযৌক্তিক প্রতিদ্বন্দ্বিতা নয়। তো আমার কাছে 1 সপ্তাহ ছিল সেই দৌড়ে অংশ নেওয়ার জন্য। আর মহাবিদ্যালয়, এটি মেডিকেল মহাবিদ্যালয়ের কথা। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে 10 কিলোমিটারে আমি স্বর্ণপদক পেলাম। পেলেন? জি হ্যাঁ, 10 কিলোমিটার বাহ। স্বর্ণপদক। বাহ। এবং তারপর আমি রাজ্য পর্যায়ে গেলাম। তো আমার মহাবিদ্যালয়ের দিনগুলোতে আমি দীর্ঘ দূরত্বে দৌড়বিদ বেশি ছিলাম। দূরের দৌড়, যার ভেতরে দমের প্রয়োজন হয়, অল্প দূরত্ব নয়। আমার ছেলে ফারিক মূলত অল্প দূরত্বে দৌড়বিদ। সে একজন খেলোয়াড়। তো শারীরিক চর্চার দিক থেকে বলতে গেলে সেটা আমার ইচ্ছা ছিল বিদ্যালয়ে, কিন্তু আল্লাহ তা পূরণ করেছেন মহাবিদ্যালয়ের জীবনে। আর খেলাধুলার ভেতরে অবশ্যই আমি ফুটবল পছন্দ করতাম। যে খেলাটি আমি কখনই পছন্দ করতাম না সেটি ছিল ক্রিকেট। ক্রিকেটে আমার মনে হতো ক্রিকেট ছিল একটা সময়ের অপচয়। ক্রিকেটে তো আমাদের ভারত পাকিস্তানে সবচেয়ে বেশি ডাক্তার যে সাহেব, খেলাটি হয় তা আরে হলো ক্রিকেট। টিভি ভাঙা হয়। আমাদের ম্যাডাম একটি কথা বলতেন যে ক্রিকেটে 2 জন মানুষ খেলছে, বাকি 9 জন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটি একটি অদ্ভুত খেলা, কিন্তু ভারত পাকিস্তানে খুব বিখ্যাত। ভারত পাকিস্তান অনেক বিখ্যাত, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে এটি একটা সময়ের অপচয়। সময়ের অপচয়, সঠিক। তাতে যতটুকু ব্যায়াম বেশ কম অন্যান্য খেলাধুলার তুলনায়। ফুটবল ভালো, ফুটবল হোক, ভলিবল। হকি হোক, ভলিবল হোক, বাস্কেটবল হোক, তার ভেতর আলহামদুলিল্লাহ শারীরিক কার্যকলাপ বেশি হয়। আমি এইমাত্র আমার টিমের সাথে কথা বলছিলাম। আমি বললাম, মাশাল্লাহ, দেখুন ভাই ডাক্তার সাহেব, দুনিয়াতেও জান্নাতে থাকছেন, ইনশাল্লাহ আখিরাতেও জান্নাত। দুনিয়াতেও এত সুন্দর জায়গা যে সবুজ প্রকৃতি, আর পুত্রজায়া এত সুন্দর জায়গা যে আপনি বেছে নিয়েছেন। ভারত থেকে হিজরত করতে হয়েছে, ভারতের কথা মনে পড়ে আপনার? ভারত অবশ্যই। সামগ্রিকভাবে তো আল্লাহ তাআলা যে পরিকল্পনা করেছেন, আমাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। তো ভারত ছাড়ার আক্ষেপ তো হয়েছিল প্রথমে, তারপর আমরা এখানে এলাম, বেশ কিছু লাভ হয়েছে, সামগ্রিকভাবে বেশ ভালো। কিন্তু আমরা ভারতে যে জিনিসের অভাব বোধ করি সেটা হলো সেই দাওয়াত যা আমরা বড় খোলা মাঠে উন্মুক্তভাবে করতাম। 10-10 লাখের ভিড়, জি হ্যাঁ, মুসলমান এবং অমুসলিমদের সাথে। হ্যাঁ, আর অমুসলিম প্রায় 25%, 20 থেকে 25% আসতো। তো যদি জমায়েত হতো 1 লাখের, 25% হতো, 25,000 হতো অমুসলিম, অনেক বড় কাজ। যখন জমায়েত 5 লাখের হতো তো 25% হতো, অনেক বড় কাজ। জমায়েত 1 মিলিয়নেরও হয়েছে, 10 লাখের, তো তার মধ্যে থেকে 2.5 লাখ, 10 লাখেরও এতটাও জানা গেছে 2.5 লাখ অমুসলিম হতো। তো ওই যে দৃশ্য, ভারত ছাড়া কেবল 2 বা 3টি দেশে, আরও হতে পারে, আচ্ছা, হতে পারে ভারতের সমকক্ষ এত বড় জমায়েত। কোথায়? একটি হতে পারে পাকিস্তানে, জি, একদম ঠিক আছে, একটি হতে পারে বাংলাদেশে, ঠিক আছে, আর একটি ইন্দোনেশিয়াতে। একদম 3টেই সঠিক নাম বলেছেন। আর এখন পর্যন্ত আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম সেই সময় তো আমি বক্তৃতা দিতাম না, আমি বক্তাই ছিলাম না। প্রথমবার জনসমক্ষে বক্তব্য যা ছোট পর্যায়ের উপরে আমার আয়োজনে দিয়েছিলাম 1992 সালে, জনসমক্ষে দিয়েছিলাম 1994 সালে, 93-94 সালে। আর তারপর এবার বাংলাদেশে যাওয়ার আমার পরিকল্পনা তৈরি হয়েছিল 2 বার। একবার যখন ডক্টর আহমেদ দিদাত, শেখ দিদাতের সাথে, আমার সেই সালমনও নেই, কিন্তু আপনি এখনো পর্যন্ত বাংলাদেশে যাননি? এখনো যায়নি। আচ্ছা, তো 88 ছিল না 92 ছিল, এমন কিছু। দিদাত সাহেব যাওয়ার কথা ছিল, তো আমিও ভিসার আবেদন করে দিলাম। ভিসা লেগে গেল, সেই সফর বাতিল হয়ে গেল, তো আমি আর যাইনি। তারপর 13 সালের কথা, যে আমি রিয়াদ থেকে ভিসার আবেদন করেছিলাম। তারপর সেখান থেকে গোয়েন্দা সংস্থার খবর চলে এলো জমায়েত অনেক বড় হতে চলেছে, এখন পরিস্থিতি ঠিক নেই। ওহো, তো আপনি স্থগিত করলে ভালো হবে। তো 13 সালেও ভিসা লেগে গেল আর বাতিল হয়ে গেল। পাকিস্তানের কেমন প্রশ্ন আপনি জিজ্ঞেস করলেন, পাকিস্তান আসুন, আপনি কবে আসবেন? আসেননি কবে? এসে গেছি। পরবর্তী পরিকল্পনা আমার হয়েছিল যখন আমি হিজরত করলাম, 2016 সালে হিজরত করলাম। 16, হ্যাঁ, আমার সুযোগ ছিল হয়তোবা যে এখন কয়েক মাস পরে ফিরে যাব, 1 বছর পর, 2 বছর পর। তো যখন 3-4 বছর পর জানা গেল যে এখন যাওয়ার সম্ভাবনা নেই, ভারত, তো আমি সিদ্ধান্ত নিলাম এখন পাকিস্তান যেতে পারি আমি। তো 2020 সালের শুরুতে বা 19 সালের শেষে যখন সিদ্ধান্ত নিলাম যে এখন ভারত যাওয়ার সম্ভাবনা তো অনেক কম, এখন পাকিস্তান যাওয়ায় কোনো ক্ষতি নেই। পাকিস্তান তো আমাকে স্বাগতম জানাবে, অনেক দাওয়াত আছে, অনেক লোক জানে আমাকে। স্যার, আমার একটি প্রশ্ন জাগে। জি হ্যাঁ,
আর এই ভারতীয় শ্রোতা যারা চিন্তাশীল শ্রোতা তাদের কাছ থেকেও প্রশ্ন যে এমন একজন ব্যক্তি যাকে আমি মনে করি যে এই উম্মতের মধ্যে এই সময়ে আন্তর্জাতিকভাবে তুলনামূলক ধর্মতত্ত্বকে এত ভালোভাবে বোঝেন যা হয়তো যার কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না, ভারতে মানে এটা বুঝতে পারছি না যে কেন আপনি যেতে পারবেন না। আপনার বাড়ি মানে আপনি মক্কায় আছেন আর আপনি জানতে পারছেন যে ভারতে এটা হয়ে গেল, আর আপনি মক্কা থেকে নিজের বাড়িতে যানই না আর আপনি মালয়েশিয়ায় স্থানান্তরিত হয়ে যান। এটা একটু এই জিনিসটা বলুন, এটা কি ছিল, কি হুমকি ছিল? পাকিস্তান আসার উপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। আগে পাকিস্তান ভিসা পাওয়া কঠিন ছিল, কিন্তু আমার জন্য অনেক সহজ ছিল। সবাই জানেন, আমার বাবাও জানতেন। পাকিস্তান ভিসা পাওয়া তো আমার জন্য তো একটি ফোন কল ছিল। ঠিক আছে, তো নিষেধাজ্ঞা তো ছিল না, যেতে চাইলে তো যেতে পারতাম। আর আমি 91 সালে গিয়েছিলাম, কিন্তু যে দাওয়াতের কাজ আমি করছিলাম, তো ইসলামের মূলনীতি আছে, শরীয়তের মূলনীতি আছে। একটি বড় ক্ষতি এড়ানোর জন্য একটি ছোট ক্ষতি হতে দেওয়া উচিত। যে ছোট ক্ষতিকে মেনে নাও বড় ক্ষতি থেকে বাঁচার জন্য। যদি আমি পাকিস্তান যেতাম আসতাম, হতে পারে আমার প্রতিষ্ঠান নিষিদ্ধ হয়ে যেত, যখন তারা অভিযোগ করতো যে ISI এর সাথে যুক্ত আছে। জি। তো সেই ভয়ের কারণে আমি যাইনি। এমন নয়, আমি তো পাকিস্তানদের ভালোবাসি। বাইরে যখন যেতাম পৃথিবীর বেশিরভাগ ক্ষেত্রেই যদি কোনো রাষ্ট্রদূতের সাথে দেখা হতো, সেটা পাকিস্তানি রাষ্ট্রদূত। যে দেশেই যাই না কেন, তো অনেক বেশি সম্ভাবনা, সেটা সৌদি আরব হোক, UAE হোক, বাহরাইন হোক, উপসাগরীয় দেশ হোক, বিদেশি রাষ্ট্র, যেখানেই যেতাম পাকিস্তানি রাষ্ট্রদূতের সাথে তো সাক্ষাৎ হতোই। খাওয়া দাওয়া করতে, দেখা করতে চলে আসতেন, এবং পাকিস্তানি মানুষদের সাথে তো ভালোবাসা ছিল। কিন্তু এই সতর্কতামূলকভাবে আমি নিজে পরিবেশ দেখলাম, তো সেই কারণে নিজেই আমি আর যাইনি। এখন কিন্তু কি সম্ভাবনা আছে ডাক্তার সাহেব ভারতে ফিরে যাওয়ার? তো এই জন্যই 2019 সালে যখন আমার সিদ্ধান্ত হয়ে গেল যে ফিরে যাওয়ার সম্ভাবনা তো নেই, তো আমি বললাম না, এখন পাকিস্তান যেতে পারি আমরা। তো আমার পরিকল্পনা ছিল 2020 সালে শেষের দিকে আসার পাকিস্তান। আর আমি মানুষের সাথে যোগাযোগ করলাম, তো পুরো হয়ে গিয়েছিল পরিকল্পনা। তো এটা 2020-এর শুরুর দিকে পরিকল্পনা হলো। আর বড় বড় যে সরকারের মানুষজন আছে সবাই রাজি হলো, কিন্তু চলে আসলো কোভিড চলে আসলো, একদম ঠিক। কোভিড চলে আসলো। তো কোভিড আসার কারণে এটা স্থগিত হয়ে গেল। আর সাধারণত পরিকল্পনা থাকে অনেক, আমার দেশগুলো থেকে আমন্ত্রণ থাকে, তো পরিকল্পনা থাকে। তো সেটার কারণে 2020 সালে আবার বাতিল হয়ে গেল। কোভিড ছিল 2020 মার্চের মধ্যে, পুরো লকডাউন হয়ে গেল। তারপর 21-এ তো কোনো বক্তৃতার সফর হওয়ার নেই। তারপর আবার বক্তৃতার সফর শুরু হলো 2022 সালে। 21-এ মালয়েশিয়াতে শুরু করলাম বক্তৃতা দেওয়া আমি, কিন্তু আন্তর্জাতিকভাবে 22 থেকে শুরু হলো এবং এখন আবার খুলে গেছে। তো এখন আপনার আছে ইচ্ছা? জি হ্যাঁ, এখন তো ইচ্ছা আছে। আমন্ত্রণ আবার থেকে আসতে শুরু করেছে, এবং 2020-এ আপনি আসার কথা ছিল। স্যার, আমার এমন মনে হচ্ছে যে এখনই আপনি চলে আসবেন, আমার মন বলছে। এখন আমন্ত্রণ সম্প্রতি চলে এসেছে, তো ইনশাআল্লাহ। কিন্তু এখন আবার সেই অবস্থা যা হয় পাকিস্তানে, হ্যাঁ, এই প্রতিবাদ হচ্ছে, ওই প্রতিবাদ হচ্ছে। তো ওই তারিখের একটু ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, তো আমি চাই যে এই বছর আসি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আশাবাদী দোয়া করবেন সম্মানিত ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আপনারাও যে ডাক্তার সাহেব পাকিস্তানে আসেন। ডাক্তার সাহেব, আমার প্রশ্ন সেখানেই থেকে গেল, এখন ভারতে যাওয়া আপনার জন্য সম্ভব কিনা? ভারতে যাওয়া তো একদম সহজ, বাইরে বের হওয়া কঠিন। যাওয়া তো এরা তো লাল গালিচা দিয়ে দেবে আমাকে, আসো ভাই আসো, আচ্ছা, ভেতরে আসো, জেলে বসো, अरेस्ट कर लेंगे वो। স্পষ্টতই আচ্ছা। তাদের তালিকায় তো 1 নম্বর সন্ত্রাসী জাকির নায়েক। যদি আমি বড় সংখ্যায় অমুসলিমরা যদি ইসলাম দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, তো আমি তাদের জন্য সন্ত্রাসী হয়ে গেলাম, তাই না? যদিও অনেক অভিযোগ লাগিয়েছে, কিন্তু আল্লাহর সাহায্যে একটাও অভিযোগ প্রমাণিত হয়নি, মাশাআল্লাহ। জি, ওই বাংলাদেশি বোমাওয়ালাও আপনার এই খাতায় ফেলে দিয়েছিল। জি হ্যাঁ, ওটা থেকে শুরু হলো। এর আগে তো কোনো সমস্যা ছিল না আমার। কিন্তু বাংলাদেশের ভেতর 1 জুলাই 2016-তে একটা বিস্ফোরণ হলো, একটা সন্ত্রাসী হামলা হলো, যাতে 4 বা 5 জন সন্ত্রাসী জড়িত ছিল, এবং কোনো 21-22 জন বিদেশির তাদের মৃত্যু হলো। তার মধ্যে একজন যে সন্ত্রাসী ছিল, সে আমার ফেসবুকের অনুসারী ছিল। আন্দাজ করে বাংলাদেশি খবরের কাগজ 3 জুলাই তথ্য দিল যে সন্ত্রাসীদের মধ্যে একজন ফেসবুকে ডাক্তার জাকির নায়েকের অনুসারী ছিল। ভারতীয় গণমাধ্যম সেটাকে বিকৃত করল, জি, আর বলল সে অনুপ্রাণিত ছিল। একজন অনুসারী হওয়া আলাদা ব্যাপার,
আর একজন অনুপ্রাণিত প্রভাবিত হয়ে সন্ত্রাসী কাজ করা আলাদা ব্যাপার, আর একজন অনুসারী হওয়া আলাদা ব্যাপার। ধারণা দিয়ে দিল যে আপনার সঙ্গী, কিন্তু জাকির নায়েকের বক্তৃতা দেখে সে ওই সন্ত্রাসী হামলা করেছে। তাও বা তো ভারতীয় গণমাধ্যমে, আর সেই সময় ওই সপ্তাহে আলহামদুলিল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি খোঁজা নাম ছিল জাকির নায়েক। আপনি গুগলের উপরে জাকির নায়েক প্রতিদিন প্রায় 40-50টা খবরের কাগজ, ভারতীয় খবরের কাগজ। তো আমাকে রাতারাতি স্যার বিক্রি মোদী সরকার আমাকে আরো বিখ্যাত বানিয়ে দিল। তো এই জন্য আমি বললাম তাদেরকে, আমি বললাম জাজাকাল্লাহ। আর জাজাকাল্লাহ মানে আল্লাহ তাদেরকে প্রতিদান দিন। যে মানুষগুলো আরবি জানে তারা বুঝে গেল আমি কি বললাম। ইংরেজিতে ধন্যবাদও বললাম, কোনো সমস্যা নেই, কিন্তু একটা জাজাকাল্লাহ আলাদা হয় আর একটা জাজাকাল্লাহ খায়রান আলাদা হয়। জাজাকাল্লাহ মানে আল্লাহ তাদেরকে প্রতিদান দিন যেমন করেছে, ভালোর ভালো খারাপের খারাপ। বাহ! এই জন্য যদি আমি কোনো মুসলমান যদি আরবের মানুষকে বলি যে আরবি জানে আর ইসলাম জানে, জাজাকাল্লাহ, বলবে কি গালি দিচ্ছেন নাকি আমাকে? গালিও হতে পারে, গালি তো নয়, হতে পারে, কিন্তু আমি কি কোনো ভুল করেছি? তো জাজাকাল্লাহ মানে আল্লাহ তাদেরকে প্রতিদান দিন। তো যদি কোনো খারাপ কাজ করে সেটার জন্যও হতে পারে। তো সত্যি যদি কাউকে আপনি ধন্যবাদ জানাতে চান তাহলে হওয়া উচিত জাজাকাল্লাহ খায়রান, জাজাকাল্লাহ, আল্লাহ আপনাকে প্রতিদান দিন আপনার ভালো কাজের। একদম ঠিক আছে, সঠিক। তো একটা কথা হলো যে মোদির কাছ থেকে আমার অনেক লাভও হয়েছে আলহামদুলিল্লাহ। হিজরত করেছি, হিজরত তো করতাম না আমি, আর হিজরত করে অনেক লাভও হয়েছে। আল্লাহ তাআলার এটা পরিকল্পনা। আল্লাহ তাআলা যে পরিকল্পনা করেন, তো যে মানুষগুলো ইসলামের শত্রু থাকে তাদের দিয়েও অনেক ভালো কাজ করিয়ে নেন। মোদি সাহেবকে কোনো পরামর্শ দেবেন? ওনাকে তো অনেক পরামর্শ দিয়ে দিয়েছে আমি। কি বলবেন মোদি সাহেব এই মুহূর্তে ভারতের জন্য কেমন, আপনার মতে কি? এখন তো 10 বছর তো অনেক রাজত্ব করেছে, এখন এই নির্বাচনের মধ্যে একটু ওনার জনপ্রিয়তা কমে গেছে, হয়েছে অনেক কমে গেছে আগের তুলনায়। উনি বলেছিলেন ওনার দল এবং উনি নিজে বলেছিলেন যে আমরা 400 পার করব। 543টা আসন আছে, 543টা আসন আছে, ওনাদের 400-র বেশি পাওয়ার কথা ছিল। আল্লাহর সাহায্যে 50% পাননি উনি। প্রথম নির্বাচনে 50-এর বেশি পেয়েছিল, 50 থেকে 53% জোটের সাথে হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ ওনার দল একাই 50% পার করেছিল, 54 বা 55%, আর জোটের সাথে প্রায় 64-65-র উপরে হয়ে গেল। তো এবার বললেন একাই বিজেপি 400 পার। 400 পার মানে 2/3 সংখ্যাগরিষ্ঠতার বেশি, একাই বিজেপি জোট নয়। তো 50% পাওয়ার জন্য 272টা আসন চাই, 272। ওনারা পেলেন প্রায় তার চেয়ে কম পেলেন, প্রায় 250 এমন কিছু কম পেলেন ওনারা। আর জোটের সাথে ওনারা 50% পার করে নিলেন, তো আবারও প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কিন্তু ওই যে ওনার দাপট ছিল, যে বাড়ছিল আর মানুষজন খোদা মানতে শুরু করেছিল, সেটা এখন কমে গেছে। এই জন্যই যখন ওনাদের কাছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকে আর যদি জোটের সাথে 2/3 থাকে তাহলে যে কোনো কিছু করতে পারেন, সঠিক খেয়াল খুশি মতো করতে পারেন, সংবিধান নিয়ে ছেলে খেলা করতে পারেন। আর সবচেয়ে বড় ছেলে খেলা ওনারা করেছেন ওই 370 অনুচ্ছেদকে ওনারা নিষিদ্ধ করে দিয়েছেন, বের করে দিয়েছেন। আর কাশ্মীরের স্বাধীনতা সেটাকে সরিয়ে দিয়েছেন। আর ওই সময় এটা চলছিল, তখন 370 বের করার আগে কয়েক মাস আগে ওনারা ওনাদের একজন অধস্তন একজন দূত, ইংরেজিতে বলে, একজন মানুষকে পাঠালেন আমার সাথে দেখা করার জন্য। মালয়েশিয়াতে দেখা করতে চেয়েছিল। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা একটা 5 তারা হোটেলে দেখা করলাম। কোথায়? মালয়েশিয়াতে, পুত্রাজাইতে। আমি বললাম আপনাকে কে পাঠিয়েছে? তো বলল সরাসরি আমাকে মোদিজি আর অমিত শাহ পাঠিয়েছেন, প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী। এটা কবের কথা? 2018, যখন এই 370 অনুচ্ছেদ বের হলো কাশ্মীরের, তার কয়েক মাস আগে, সঠিক প্রায় এটা 19 যাই হোক ছিল। তো কি কথা হলো এতে? তো উনি বললেন যে আমরা আমাদের মাঝখানে মধ্যে ভুল বোঝাবুঝি সরাতে চাই, সঠিক। তো আমি বললাম আমার মতে যদি আমাকে কেউ পৃথিবীতে আমার পরিবারের পরে ভালোভাবে চেনে সেটা আপনাদের গোয়েন্দা সংস্থা। আমার পরিবারের পরে যদি আমাকে কেউ একদম গভীরভাবে চেনে সেটা আপনারা। আমার জীবন তো একটা খোলা বই, সেটা আলাদা ব্যাপার যে আপনাদের আমার কাজ পছন্দ হয় না হয়তো, কিন্তু আমি কোনোভাবেই সংবিধানের একটাও অংশ আমি কোনো
আমি ভারত সরকারের কোনো আইন ভাঙিনি। তারা মিটমাট করতে চাচ্ছিল আপনার সাথে। হ্যাঁ, একদম সঠিক। কেন? তো কথা প্রায় হলো 5-6 ঘন্টা ধরে। আচ্ছা, দুপুরের খাবারও খেলাম আমরা একসাথে। তো বলল, না আপনি এত বিখ্যাত, আমরা আপনার সাথে থাকতে চাই, আমরা চাই আপনাকে একদম আবার ভারতে ডাকি, একদম পুরোপুরি সম্পূর্ণভাবে। আপনি এত বিখ্যাত, আপনি এত ভালো কাজ করছেন, আপনার জ্ঞান কেমন দিন সম্পর্কে, আপনি হিন্দু ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন, ব্লা 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 করলো কোনো। তো আমি বললাম, আপনারা চান কি? বললো, কোনো কিছু না। ফাঁদ তো ছিল না ডাক্তার সাহেব যে আসলে ধরে নাও? আল্লাহু আলাম। আচ্ছা, তো আমি বললাম যে আপনারা চান কি? না, আমরা শুধু চাই যে আমাদের সম্পর্ক ভালো হয়ে যাক। তো আমি তাদেরকে পরিষ্কার বললাম যে দেখো, আপনারা যদি আমার কাছ থেকে কোনো কাজ নিতে চান, আমি আমার দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করতে প্রস্তুত। আমি 2টা শর্ত দিলাম। 2টা শর্ত? হ্যাঁ, 2টা শর্ত। এক শর্ত হলো, যা আপনি আমাকে বলবেন তা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে হওয়া যাবে না। 1 নম্বর শর্ত। আল্লাহ এবং আল্লাহ রাসূল এর শিক্ষার বিরুদ্ধে হওয়া যাবে না। বাহ। আর 2 নম্বর, আমাকে আপনাদের টাকার দরকার নেই। যদি এই 2 শর্ত পূরণ হয়ে যায়, আপনারা যা আমার কাছ থেকে কাজ নিতে চান, আমি আমার দেশের জন্য প্রস্তুত। তারপর? তো উনি বললেন, খুব ভালো, কোনো সমস্যা নেই। তো কথা হলো, অনেক কথা হলো। আপনারা চান কি? না না, কিছু না, আমরা চেষ্টা করব এখন আপনাকে ফিরে আসার জন্য। সেই সময় তো কিছু বলেনি, কিন্তু একদম মিটমাট করে নিল, এমন যে ভাই এখন আমরা কয়েক মাসের মধ্যে আপনি আবার থেকে আসতে পারেন। আমার আশা তো ছিল না। আমি বললাম, যদি আপনারা, তারপর আমাকে বলতে লাগলেন ওই ব্যক্তি যে এসেছিল ওখান থেকে, দিল্লি থেকে, যে আমরা চাই যে আপনি আমাদের সরকারকে সমর্থন করুন কাশ্মীর বিষয়ে। আমাদের সরকারকে সমর্থন করুন কাশ্মীর বিষয়ে। তো আমি বললাম, এটা তো অসম্ভব। আমি আমার মুসলমান ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা তো করতেই পারি না। যে মুসলমানরা কাশ্মীরে আছে তাদের অধিকার হলো স্বাধীনতা, আর যে তারা চুক্তি করেছে তার অধীনে থাকলে তো কোনো সমস্যা নেই। অনুচ্ছেদ 370 হলো এমন একটা অংশের, এটা একটা সংবিধান যার ভেতরে তারা স্বাধীনতা পেয়েছে। কিছু জিনিসের ভেতরে স্বায়ত্তশাসন আছে, কিছু জিনিসের ভেতরে তার সাথে ভারত সরকারের আছে। কিন্তু আপনারা যদি কোথাও স্বায়ত্তশাসনকে বের করে দেন, তা তো বাড়াবাড়ি তাদের উপরে। ভারতকে যখন স্বাধীনতা পেল, অনেক এমন যে ভারতের অংশগুলো আছে তারা স্বায়ত্তশাসিত, এতে তো আমি কিছু করতে পারি না। এটা তো কোরআনের বিরুদ্ধে আছে, হাদিসের বিরুদ্ধে আছে। আমার মুসলমান ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা আছে। তাদের প্রতিক্রিয়া তো, না এমন না তেমন কিছু বলেননি, প্রশ্নের বাইরে। হ্যাঁ, এটা বলতে পারি যে ভুল হচ্ছে এবং আমি পুরোপুরি এর বিরুদ্ধে। ঠিক আছে, তাদের ধরন ছিল, এটা বিজেপি সরকারের ধরন, যে মুসলমানকে যদি যা চান, নিজের কাজ করানোর জন্য হোক, ওলামা হোক, ব্যবসায়ী মুসলমান হোক, যে কেউ হোক, বা অমুসলিম হোক, তারা প্রথমে এসে ভালোবেসে কথা বলে, তারপর চেষ্টা করে টাকা দিয়ে কেনার। না কেনা গেলে হুমকি দেয়, ভেতরে করে নেবে। এটা তাদের সূত্র। ভালোবেসে করো, প্রশংসা করো, আমরা তোমাদের লাভ দেব। 2 নম্বর, টাকা দিয়ে কেন। প্রায় এই প্রথম দুটোতে প্রায় মানুষ রাজি হয়ে যায়। তৃতীয় হলো, না করলে আমরা ইডিএর তল্লাশি চালাবো, আয় করে তল্লাশি চালাবো। তো আমার সাথে তো সবকিছুই করে নিয়েছে তারা, আমার সমস্যাই নেই। পুলিশ পাঠিয়েছে, ইডি পাঠিয়েছে, এটা পাঠিয়েছে, 1 নম্বর সন্ত্রাসী বলে দিয়েছে। তো আমি ধন্যবাদ বলি, যদি মানুষ মুসলমানের মধ্যে, তো অনেক মানুষ, প্রায় মানুষ জানতো ভারতে, অমুসলিমের মধ্যেও জানতো ভারতে, কিন্তু মোদির পরে এই গদি গণমাধ্যম যা আছে সেটা, যে আমাকে সবসময় গণমাধ্যমে আসার কারণে এখন তো মাশাআল্লাহ অনেক ছোট শতাংশ অমুসলিম ভারতে হবে যারা আমাকে চেনে না। আমার মনে হয় না যে চেনে না। অনেক কম হবে। তো এটা তাদের কারণে। আর তারপর যখনই আমি ভ্রমণ করি, হোক মালয়েশিয়াতে বা বাইরে, অমুসলিমরা এখনও আমাকে ভালোবাসে। তাদের মূল সমস্যা ছিল যে যখন মুসলমানরা আমার বক্তৃতায় আসে সেটা আলাদা কথা, কিন্তু প্রভাবিত হয়ে সেটা ইসলামের যে ভুল ধারণা দূর হয়ে যায়, আর অনেক মানুষ ইসলামও গ্রহণ করে। তো সেটার কারণে তাদের ক্ষতি হচ্ছিল, ওই যে হিন্দুত্বের যে বিবৃতি ছিল না। আর তারপর পরে এনএআইসি আইন চলে আসলো, ওই খসড়া আইন পাশ হয়ে গেল। তারা চেয়েছিল, তার ভেতরেও আমি সমর্থন করি। আমি বললাম, প্রশ্নের বাইরে। তো সেই সময়, কারণ আমরা আবার ওই দিকে আসি, যে তারা সংখ্যাগরিষ্ঠতে ছিল, তো পাশ করতে পারত। করো, সংসদে যাও, কেউ আপত্তি নিতেই পারে না। বিরোধী দলীয় নেতাও নেই। ভারতীয় সংসদের নিয়ম হলো, বিরোধী দলীয় নেতা হওয়ার জন্য আপনার দলকে কমপক্ষে 10% আসন চাই। তো 543-এর মধ্যে 55টা আসন যদি আপনার দল পায়,
তবে আপনি বিরোধী দলীয় নেতা হতে পারেন। এই 10 বছর পর্যন্ত কোনো দল 55টা আসনও পায়নি, তো বিরোধী দলীয় নেতা ছিলই না। কিন্তু এই নির্বাচনে এখন যা কিছু কয়েক মাস আগে শেষ হলো, 2024 সালে শেষ হলো, আলহামদুলিল্লাহ এতে কংগ্রেস 99টা আসন পেয়ে গেছে। আর বাকি যে ভারতের জোট ছিল তারা সংখ্যাগরিষ্ঠতা তো পায়নি, কিন্তু কাছাকাছি ছিল। তো এখন বিরোধী দল শক্তিশালী। এখন কি হয়ে গেল, এখন যে বলছেন না তাদের চাপ এবং দাপট মোদির এখন কমে গেছে, হয়ে গেছে। এখন এই দুটো প্রধান যা সংসদের সাথে যে ছেলেখেলা করেছে মুসলমানদের সাথে, এবং যা সংসদে যা সংবিধানে পরিবর্তন করে যা সংশোধনী করে যা মুসলমানের উপর জোরপূর্বক অনেক কিছু করেছে, এই দুটো প্রধান ছিল। এখন তৃতীয় করতে যাচ্ছিল। কয়েক সপ্তাহ আগে একটা সংশোধনী খসড়া আইন নিয়ে এসেছেন তারা, ওয়াকফ সংশোধনী খসড়া আইন। ওয়াকফ তো আপনারা জানেন একটা সম্পত্তি দান। আর ভারতে একটা সংস্থা যার কাছে সবচেয়ে বেশি জমি আছে, 1 নম্বর হলো ভারতের প্রতিরক্ষা বিভাগ, 2 নম্বর হলো ভারতীয় রেলওয়ে, 3 নম্বর হলো মুসলিম ওয়াকফ বোর্ড। তো মুসলিম ওয়াকফের যে সম্পদ আছে, যে সম্পত্তি আছে, তা 9.4 লাখ একর আছে। ওহো, 9.5 লাখ প্রায়, একটা 9.5 লাখ একর আছে, বলুন। অর্থাৎ 41 বিলিয়ন বর্গ ফুট, অর্থাৎ 3800 বর্গ কিলোমিটার। দেশের চেয়েও বেশি আছে। আমরা ছোট ছোট দেশ যা বাইরে আছে তার চেয়েও বড় আছে। জি জি জি। তো এরা এখন খসড়া আইনে সংশোধনে আনতে চায় যে ওই খসড়া আইনের বোর্ডের উপরে আমরা অমুসলিমকে রাখব, আমরা সরকারকে আরও ক্ষমতা দেব। তো ভারতীয় সংবিধানে, এই ভারতীয় সংবিধান যখন ভাগ হলো, তো সেটাকে ভারতকে তো গণতান্ত্রিক দেশ বানিয়েছে, কিন্তু আমাদের যে মুসলমান ছিল তারা যে মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রতিষ্ঠা করেছে, এটা একটা অসাধারণ ব্যাপার। তো এই জন্য কোনো অমুসলিম দেশ পৃথিবীর আছে, ভারত অন্যতম সেরা এবং সবচেয়ে সেরা আমি বলবো, কারণ মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে। ওয়াকফের সম্পত্তি যা আছে, যা মুসলমানরা খসড়া করেছে সংবিধানে, এই ওয়াকফের যে বিষয়গুলো আছে তা অনেক মুসলিম দেশের চেয়ে ভালো। মুসলিম দেশে যে ওয়াকফের বিষয়গুলো আছে, ওই ভারতীয় ওয়াকফ বোর্ড আরও শক্তিশালী। এতটা সুরক্ষিত করা হয়েছে যাতে যে আমাদের দাদা পরদাদা ছিল, যারা দশক এবং বছর আগে, 100 বছর 150 বছর আগে যা ওয়াকফ করেছে, সেটাকে সুরক্ষিত করেছিল, এখন এই মোদী সরকার সেটাকে দখল করতে চায়। তৃতীয় বৃহত্তম ব্যক্তিগত এটা। এই ওয়াকফ যা আছে এটা সরকারিময়, ওগুলো বাকি তো সরকারের আছে না, প্রতিরক্ষা এবং রেলওয়ে, এটা তো ব্যক্তিগত মুসলমানের, অর্থাৎ আল্লাহর জন্য ওয়াকফ করা হয়েছে। তো শুধু মুসলমানদেরই লাভ হওয়া উচিত। তো তার ভেতরে তারা সংশোধনী নিতে চায়। ঠিক আছে, কিছু মুসলমান ভুল করেছে, কিছু মুসলমান যারা মুতাওয়াল্লি আছে এখন টাকা খেয়েছে আর লাভ নিয়েছে। তো লাভ নেওয়া এই ওয়াকফ বোর্ডের ক্ষতি হচ্ছে, তো সেই আড়ালে সেটাকে অজুহাত বানিয়ে বলে আমরা সংশোধনী করতে চাই। সংশোধন করলে তো এরা পুরো দখল করতে পারে। আপনি বুঝেছেন তো? বুঝে গেছি। কিছু মুসলমান ভুল, যারা মুতাওয়াল্লি আছে, নিজেদের লাভের জন্য ঘুষ নেয়, কম দামের উপরে জমি দিয়ে দেয় ভাড়ায়, আর অনেক সময় সরকার সস্তা ভাড়া নিয়ে নেয়। আপনাদের হয়তো জানা নেই পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি কোথায় আছে? মুম্বাইতে। কার আছে? মুকেশ আম্বানির। তা $2 বিলিয়ন মূল্যের। কেউ বলে 1, কেউ বলে 1.5। $2 বিলিয়ন মুকেশ আম্বানির। বলুন। পৃথিবীতে সবচেয়ে দামি বাড়ি, যা 27 তলা ভবন আছে অ্যান্টিলিয়া, তার উপরে 3টি হেলিপ্যাড আছে। পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি। তার সম্পত্তি কার আছে? ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে। আচ্ছা, এই মুসলিম ওয়াকফের ছিল, কিন্তু ওয়াকফের কোনো মুসলমান গন্ডগোল করেছে হয়তো, ঘুষ বা কি আমার জানা নেই বিস্তারিত। তার উপরে আদালতে মামলা হয়েছিল। আদালতে মামলা হওয়ার কারণে মাস পর্যন্ত বা কয়েক বছর পর্যন্ত সে নিজের বাড়িতে প্রবেশও করতে পারেনি, কিন্তু এখন তা পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, আমি অবশ্যই বলবো যে হয়তো এই যে হিন্দু আমাদের ভাইয়েরা দেখছেন, হয়তো তারা হয়তো দ্বিমত করবেন এই কথায়, এমন না। এবং এটা না, বেশ বিখ্যাত এই মামলা হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার যে তার ভেতরে মুসলমানের ভুল তো হবেই। তারা কিভাবে তাকে দিল? ওয়াকফ সম্পত্তি আপনারা বেচতে পারেন না, ওয়াকফ আছে না? হ্যাঁ, ওয়াকফ সম্পত্তি আপনারা ভাড়া করতে পারেন, এটা করতে পারেন। তো এই জন্য আমি বলি যে কিছু মুসলমান নিজেদের লাভের জন্য কিছু ভুল করে যাবে। তো সেটাকে উন্নত করার জন্য আপনারা আইনে পরিবর্তন আনতে পারেন। এত পরিবর্তনে তো এনো না যে পুরো দখল করতে পারে। তারা বলল আচ্ছা
আমরা আবার থেকে যাচাই করব ওয়াকফ সম্পত্তি আছে কিনা। আমরা অমুসলিমকে বানাবো, তাহলে তার কমিটিতে অমুসলিম কিভাবে কমিটিতে আসতে পারে? তারপর বলতে লাগলো যদি কোনো সমস্যা হয় তো ডিএম এবং জেলা ম্যাজিস্ট্রেট করতে পারে। ওই জেলা ম্যাজিস্ট্রেট তো রাজনীতি, ওই তো পুরো রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত। তার মানে এটা যদি সংশোধনী খসড়া আইন চলে আসে তো সরকার চাইলে তো আরামে সম্পত্তি দখল করতে পারে। ঠিক আছে। তো এটা আমি কয়েকদিন আগে বললাম, আমার যে গত শনিবারে হয়েছিল, আজকে বৃহস্পতিবার, তো 4 বা 5 দিন আগে আমি আমার সরাসরি প্রশ্নোত্তর পর্বে বললাম আস্ক ডক্টর জাকিরে। তো এখন ভারতীয় গণমাধ্যমে আবার থেকে চলে এসেছে ডক্টর জাকির নায়েক উত্তেজনামূলক বয়ান দিচ্ছে, মুসলমানকে উস্কাচ্ছে, ভারত সরকারের বিরুদ্ধে। শুরু হয়ে গেল। না, ওই ডাক্তার সাহেব উত্তর পাইনি আমি, যে যখন আপনি তাদেরকে উত্তর দিয়ে দিলেন যে ভারতীয় কর্মকর্তারা এসেছিলেন, তো তাদের কি প্রতিক্রিয়া ছিল? তারা কি তারপর উঠে চলে গেলেন? কি কথা হলো? না, ওই সময় তো পরে আমার যোগাযোগে ছিলেন না। যখন গেলেন তো একদম ভালোভাবেই গেলেন। এখন আপনারা এখন সবুজ সংকেত দিয়ে দিন, আপনারা আবার থেকে ভারতে আসতে পারেন। আমার তো আশা ছিল না, কিন্তু আমি আমার দেশের জন্য যা কিছু জায়েজ আছে। ভারত একটা মহান দেশ। মোদি যদি কোনো সমস্যা করে তো মতবিরোধ হতে পারে, জায়গার সাথে নয়। ভারত অমুসলিম দেশগুলোর মধ্যে পৃথিবীর অন্যতম সেরা একটা। আচ্ছা, অমুসলিম দেশগুলোর মধ্যে থেকে অনেক মুসলিম দেশের চেয়েও ভালো আছে, সঠিক। আলহামদুলিল্লাহ। সেটা একটা আলাদা বিষয়। এখন ভারতে আপনি যাবেন না? না, আল্লাহ চাইলে তো কেন নয়। যদি এখন মোদি না থাকে আর যে পরবর্তী সরকার যদি ন্যায়পরায়ণ হয় তাহলে অবশ্যই যাব আমি। কারণ এখন পর্যন্ত আমি দোষী সাব্যস্ত হইনি। যখন ভারত সরকার দায়ের করলো আমার বিরুদ্ধে আদালতের ভেতরে, আমার পুরো সম্পত্তিকে বাজেয়াপ্ত করে নিল, তো আমরা তাদের আদালতের ভেতরে তার বিরুদ্ধে আবেদন দায়ের করলাম। তো তার বিচারক যে ছিল ইডি আদালতের প্রধান বিচারক, তার নাম ছিল মনমোহন সিং, সে শিখ ছিল। তো সে যখন অভিযোগ লাগালো জাকির সন্ত্রাসী আছে, সন্ত্রাসী বয়ান দেয়, মানুষকে বলে উত্তেজনামূলক বয়ান দেয় এবং সন্ত্রাসবাদ ছড়ায়, তো ওই বিচারক বলল যে আপনাদের হয়তো জানা নেই, আমি শত শত ডাক্তার জাকির নায়েকের বক্তৃতা দেখে ফেলেছি। বাহ। আপনারা আমাকে একটা বক্তৃতা বলুন ওনার, ডাক্তার জাকির নায়েকের প্রসঙ্গের ভেতরে উনি সন্ত্রাসবাদকে প্রচার করেছেন, আর আমি ওনার পুরো সম্পত্তির উপরে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়ে দেব। ঠিক আছে, শুধু একটা হ্যাঁ বলেনি। আইনজীবী চুপ হয়ে গেল। তো উনি বললেন যে আপনারা কি ডাক্তার জাকির নায়েকের বয়ান দেখেছেন? তো আইনজীবী বললেন না, দেখিনি আমি। তো আপনারা যখন শুনেননি ওনার উপর অভিযোগ লাগাচ্ছেন, অন্তত শুনুন তো ঠিক করে। তো ঐতিহাসিক রায় ছিল এটা। তো তার উপরে স্থগিতাদেশ চলে আসলো। ব্যাস, স্থগিতাদেশ আসার কারণে আমরা ওটাকে বেচতে পারি না, সম্পত্তিকে ভাড়া দিতে পারি না। কিন্তু তারপর আপনার জানা আছে যদি কোনো বিচারক, ঠিক সেই সময় মোদির অনেক ক্ষমতা এখনো আছে, বিচার ব্যবস্থা আছে, না একটু বেশি, তো বিচার ব্যবস্থাও ভয় পেতে শুরু করেছিল। আপনি বয়ান তাদের, যদি আপনি রায় তাদের হিসাব অনুযায়ী না দেন, আপনাকে বদলি করে নেয়, তাদের হাতে আছে। ঠিক আছে। তো হস্তক্ষেপ অনেক ছিল, এটা এখন কমে গেছে। তো এই যে আপনি বলছেন মোদির যে ক্ষমতা আছে, এখন এই সংশোধনী বিল কি হয়ে গেল, যখন তারা উপস্থাপন করলো বিরোধী দল আপত্তি জানালো, তো সংসদকে এটা বিচার বিভাগের হাতে দিতে হয়েছিল। সংসদ, আপনি বুঝেছেন তো? আর বলল যার আপত্তি আছে 13ই সেপ্টেম্বর হলো শেষ সময়সীমা। 13ই সেপ্টেম্বর পর্যন্ত যে মুসলমানের এই বিলের উপর আপত্তি আছে আপত্তি করুক। তো এটা বিচার বিভাগীয় পর্ষদ হয়ে গেল। তো আমি আমার বয়ানে বললাম আর একটা বার্তা প্রকাশ করলাম যে এখন মুসলমানকে জাগতে হবে। যদি একটা মসজিদ, আমাদের বাবরি মসজিদ গেল, এত হইচই হলো, ঠিক আছে, হাত থেকে বেরিয়ে গেল। যদি এই সংশোধনী বিল পাশ হয়ে যায় তো হাজারো মসজিদ যাবে। কারণ এই ওয়াকফ সম্পত্তি, যেমনটা আমি বললাম, ৩,৮০০ বর্গ কিলোমিটারের চেয়ে বেশি আছে। এটা হলো একটা 9.5 লাখ প্রায় একর জমি আছে। এর ভেতরে হাজারো মসজিদ আছে, লাখো হবে, হাজারো গোরস্থান আছে, মাদ্রাসা আছে, সম্পত্তি আছে, আরামে হাত থেকে চলে যেতে পারে, আমরা কিছু করতে পারবো না। তো আমি বললাম মুসলমানদের যদি আপনারা না জাগেন আজ, আল্লাহ আপনাকে দোষী সাব্যস্ত করবেন, আপনাকে এবং আমাদেরকে। এসেছে নিঃসন্দেহে, এটা আমাদের দায়িত্ব। নিঃসন্দেহে। যদি আমাদের বাপদাদারা পর্দাদারা ওয়াকফ করেছে তো আমাদের ভালোর জন্য, আর আমরা ঘুমাচ্ছি, আমরা এর জন্য দায়ী। তো আমি বললাম আপনারা গিয়ে আপত্তি তুলুন। আর যদি 2.5% মুসলমানও, আমাদের জনসংখ্যা 210 নিযুত আছে, 210 নিযুত আছে, 21 কোটি পিডব্লিউ প্রতিবেদন অনুযায়ী এবং ভারতীয় প্রতিবেদন।
যদি 2.5%, যদি 50 লাখও আপত্তি করে 2.5% শুধু, তো এই বিল থেমে যাবে। তো কারণ আমি মুসলমানদের বলছিলাম আপত্তি নিন, তো এই গদি গণমাধ্যমকে আপনি দেখবেন এখন শুরু হয়ে গেছে। আমি কাল পরশু দেখছিলাম ও ডক্টর জাকির নায়েক ঘৃণা উস্কাচ্ছে। কি ঘৃণা উস্কাচ্ছে? আমি অধিকার চাইছি আমাদের। যদি আমি পথ দেখানোর চেষ্টা করছি মুসলমান ভাই এবং বোনদের যে আপনারা এই বিল প্রত্যাখ্যান করুন, তো এই সংশোধনী বিল থেমে যাবে আর মুসলমানের লাভ হবে। ডাক্তার সাহেব, আপনি যে পরিবেশে এসেছেন, ধর্মীয় পরিবেশে, এর কৃতিত্ব আপনার মায়ের দিকে যায় নাকি বাবার দিকে যায়? কার দিকে যায় সেখান থেকে? ওই মানুষগুলো পরিবেশে ছিল নাকি আপনি বেরিয়েছেন ঘর থেকে এবং আপনি একটা ঐতিহ্য ধরে রেখেছেন? এটা কি হলো বলুন? বেশিরভাগ ঘরের পরিবেশ ছিল, আলহামদুলিল্লাহ, ঘরের পরিবেশ বেশ ইসলামী ছিল। কিন্তু মা বাবা কখনোই আমাদের বাধ্য করেননি, কখনোই। फोर्स नहीं किया कि भाई नमाज पढ़ो, कहते थे। কিন্তু কখনো জোর জবরদস্তি করেননি। ঠিক আছে। তো আমরা যখন আমি বিদ্যালয়ে ছিলাম, তো ছোটবেলা থেকে মনে আছে আমার যে আমি শিশু শ্রেণীর ভেতর বা প্রাথমিকে রোজা রেখেছি, কিন্তু পুরো মাস আমি পূর্ণ করেছি দ্বিতীয় শ্রেণীতে 7 বছর বয়সে। তো 7 বছর বয়সে সবচেয়ে প্রথমবার আমি পুরো রমজান রোজা রেখেছি। মাশাআল্লাহ। তার আগে 4 বা 5 বছর বয়সে আমি 5-10টা এমন রেখে থাকবো। আর যতদূর নামাজ পড়ার প্রশ্ন আছে, তো আমি আমার মা বাবাকে দেখতাম, তো আমি নামাজ পড়তাম, কখনো দিনে 2 বার, কখনো দিনে 3 বার, কখনো 4 বার, কিন্তু কখনো মা বাবা জোর জবরদস্তি করেননি। কিন্তু মানুষজন পড়তো, তো আমিও পড়তাম। 7ম বা 8ম শ্রেণীর মধ্যে হবে যখন আমার মা বাবার একজন বান্ধবী ছিল, যে আমাকে বলল যে বেটা আপনি যখন নামাজ পড়েন তো 5 ওয়াক্ত পড়েন? আমি বললাম কখনো কখনো পড়ি, কখনো 3 বার, কখনো 4 বার, কখনো 5 বার। তো তিনি বললেন যে আপনি যখন নামাজ পড়বেন, তো যদি আপনি আসরের নামাজ পড়েন তো আল্লাহর কাছে দোয়া করুন যে আপনার মাগরিব যেন ছুটে না যায়। যখন মাগরিবের নামাজ পড়বেন তো নামাজের পর দোয়া করুন যে এশা যেন ছুটে না যায়। বাহ। এশার যখন নামাজ পড়বেন দোয়া করুন যে ফজর যেন ছুটে না যায়, আর ফজরের পর দোয়া করুন যে জোহর যেন ছুটে না যায়, জোহরের পর আসর যেন ছুটে না যায়। এটা 40 দিন পর্যন্ত করুন, তারপর আপনার যদি যতবার পড়ার ইচ্ছা হয় পড়ুন। তো আমি বললাম আচ্ছা ইনশাল্লাহ, 40 দিন তো পুরো করব আমি, 40 দিন করাতে কি আছে। বাহ। তো সেই সময় থেকে আলহামদুলিল্লাহ। বলে 40 দিন যদি আপনি নামাজকে না ছাড়েন না, তো তারপর 40 দিনের পর নামাজ আপনাকে ছাড়বে না, নামাজ ধরে নেবে আপনাকে। এটা একটা অভ্যাস হয়, তৈরি আলহামদুলিল্লাহ হয়ে যায়। তো 7-7ম শ্রেণীতে ছিলাম আমি প্রায় আনুমানিকভাবে। সেই সময় থেকে মাশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ। তো যতদূর ঘরের পরিবেশ ইসলামী ছিল, কিন্তু এটা উন্মুক্ত ছিল। যেমন আব্বা আম্মি আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন, যা আপনার ঠিক মনে হয় করুন, তারা পথ দেখাতেন। কিন্তু একজন সাধারণ মুসলমান যা করে, 5 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ পড়তাম 7 বছর বয়স থেকে। আমি দুঃখিত, 7ম শ্রেণী থেকে 13 বছর বয়স থেকে রোজা রাখতাম, মাশাআল্লাহ হজও করেছিলাম। তো পরিবেশ তেমন যা সাধারণ মুসলমান, ভালো। কিন্তু যে দাওয়াতি মেজাজ ছিল না আমার জীবনে। আমি 1987 সালে যখন আমি চিকিৎসা মহাবিদ্যালয়ে 2য় বর্ষে ছিলাম, তো সেই সময় আমি শেখ আহমেদ দিদাতের সাথে দেখা করেছিলাম। বাহ। তো আমার বাবার শখ ছিল, মাশাআল্লাহ তিনি অনেক ওলামার সাথে সবসময় যোগাযোগে থাকতেন। আর ওনার মেজাজ ছিল যে তিনি খোলামনের ছিলেন, চাই জামায়াতে ইসলামী হোক, চাই দেওবন্দি হোক, চাই বেরলভি হোক, চাই আহলে হাদিস হোক, চাই সালাফি হোক। বাহ। বিভিন্ন মতাদর্শের মতপার্থক্য রাখতেন, কিন্তু একভাবে, মানে সবাই ভাই। মতপার্থক্যই না, তিনি মাশাআল্লাহ, আমার বাবার একটু আলাদা মেজাজ ছিল। ঠিক আছে, আপনার ঠিক মনে হয় করুন, আমার এটা ঠিক মনে হয়। তো তিনি কখনো তর্কে জড়াতেন না। আর আলহামদুলিল্লাহ যে ভাই, হ্যাঁ ভাই নামাজ পড়ো, এটা করো, ঠিক। তো আহমেদ দিদাত সাহেব এসেছিলেন বোম্বেতে 1987 সালে, ঠিক। তো তিনি আমাকে বললেন যে দেখা করতে আসবে। সেই সময় আমি 1-8টা রেকর্ডিং দেখেছিলাম। আমি বললাম কি দেখা করার, কিন্তু বাবা বললেন, তাই আমি গেলাম দেখা করার জন্য। আর যখন দেখা করতে গেলাম আমার ভাইয়ের সাথে, তো আমার ভাই বলল যে আপনার বক্তৃতা রাখি কালকে। তো তিনি বললেন এখন রাতের সময়, কাল রাতে আমি যাচ্ছি, মাত্র 20 ঘন্টা, কিভাবে রাখবেন আপনারা? আচ্ছা ঠিক আছে। তো আমরা প্রথমবার আয়োজন করলাম শেখ আহমেদ দিদাতের বক্তৃতা, বিনা কোনো গণমাধ্যম প্রচারে। কারণ রাতে প্রায় 11-12টার দিকে তিনি হ্যাঁ বললেন, আর পরের দিন সন্ধে 7টায় অনুষ্ঠান ছিল।
তো সংবাদপত্রে দেওয়ার সময় ছিল না, তো বাবা ফোন করে মাশাল্লাহ তার পরিচিত মানুষদের ডাকলেন। তো ওই অনুষ্ঠান প্রথম অনুষ্ঠান ছিল শেখ আহমেদ দিদাতের। তারপর দেখার পর ওই সরাসরি অনুষ্ঠান দেখার পর আমি আহমেদ দিদাতের ভক্ত হয়ে গেলাম। এর আগে আমি ভক্ত ছিলাম না। ঠিক। আর আহমেদ দিদাতকে পাওয়ার পর তারপর আমরা তাকে আবার ডাকলাম প্রায় 7-8 মাস পর। আর তিনি 18 দিনের জন্য এসেছিলেন ভারতে। আর তার অনেক অনুষ্ঠান আমরা রাখলাম বোম্বেতে। আর সেটা যখন আয়োজন করলাম তো তিনি পুরো সংগ্রহ দিয়েছিলেন আমাকে। কিন্তু তিনি আসার আগে আমি অনেক রেকর্ডিং তার দেখে ফেলেছিলাম। এরপর আমি তার ভক্ত তার হয়ে গেলাম আর আমি তাকে অনুকরণ করতে লাগলাম। আর চিকিৎসা মহাবিদ্যালয়ে যখন আমি দাওয়াত দিতাম তো আমার মুসলমান বন্ধু বেশ কম হতো, খুব অল্প, হয়তো 4% হতো মুসলমান চিকিৎসা মহাবিদ্যালয়ের ভেতর। তো তারা পালিয়ে যেত, বলতো জাকিরের সাথে থাকলে তো আমাদের মার খাওয়াবে। তো আমি সব সময় বলতাম যে, আর তারা বলতো যে আপনি যদি দাওয়াত দেন নিজের অধ্যাপকগণকে তারা আপনাকে অকৃতকার্য করাবে। তো আমি বলতাম যদি আমার অধ্যাপকগণ আমাকে অকৃতকার্য করাই তাহলে আমি আরও 1 বছর সুযোগ পাবো তাদের দাওয়াত দেওয়ার। বাহ। তো প্রধান যে যদি কৃতিত্ব যায় যে মোড় ঘোরানোর আমার দাওয়াতি ময়দানে, দিনই তো আলহামদুলিল্লাহ আমার মা বাবাই ছিলেন, কিন্তু তারা আমার উপর জোরজবস্তি করেননি। দিদাত সাহেবের সাথে দেখা হওয়ার পর দিদাত সাহেব আমাকে শরীরের চিকিৎসক থেকে আত্মার চিকিৎসক করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। বাহ, আত্মার চিকিৎসক। শরীরের চিকিৎসক থেকে আত্মার চিকিৎসক। কি দারুণ ভাই, বাহ। আগে শরীরের ডাক্তার ছিলাম, এখন রুহের হয়ে গেছেন। এখন রুহের হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর যে মজা পেতাম যদি কোনো রোগীকে সুস্থ করার ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ। আর আমি মনে করতাম যে চিকিৎসা পেশা হলো পৃথিবীর সেরা পেশা। এই জন্য আমি বেছে নিয়েছিলাম যে আমি চিকিৎসক হই। আমার বাবাও চিকিৎসক ছিলেন, আমার ভাইও চিকিৎসক ছিলেন, তারা জোরজবস্তি করেননি। কিন্তু আমি বুঝতাম যে একজন চিকিৎসা সংক্রান্ত চিকিৎসক, একজন তবিব সবচেয়ে সেরা পেশা। যখন দিদাত শেবির পর দেখা হওয়ার পর আমার জানা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 33-এ, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। কথাই তার চেয়ে উত্তম কে যে তার প্রভুর পথের দিকে ডাকে, সৎ কাজ করে এবং বলে আমি একজন মুসলমান। কেউ উত্তম কথায় ওই ব্যক্তি যে আল্লাহর দিকে ডাকে আর সে বলে যে আমি মুসলমান। তো সবচেয়ে সেরা পেশা যা আল্লাহ তাআলার কাছে, যা কোরআন মজিদে বলা হয়েছে সেটা হলো একজন দায়ীর। সুবহানাল্লাহ। মানুষকে ইসলামের দিকে ডাকা। আর দায়ী সম্মানিত ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, ডাক্তার সাহেব দায়ী, ডাক্তার সাহেবের স্ত্রী দায়ী, ডাক্তার সাহেবের ছেলে দায়ী, ডাক্তার সাহেবের মেয়েরা দায়ী। আর মানে আপনার একটা পুরো পরিবার মাশাল্লাহ দায়ী ব্যবস্থার ওপর আছে এবং ঐতিহ্য অব্যাহত আছে। স্যার, আল্লাহ আপনাকে অবিচল রাখুন এই বিষয়ের ওপর। তো আমিন। মাশাল্লাহ, আপনি অনেক কাজ করেছেন দিনের ব্যাপারে, আল্লাহ আরও অনেক কাজ নেবেন। আমিন। আপনার কি ধারণাও আছে যে পাকিস্তানে আপনাকে কতটা ভালোবাসা হয়? আলহামদুলিল্লাহ। আপনার ডাক্তার সাহেব ধারণা আছে? আপনি বিশ্বাস করেন, আমি এয়ারপোর্টে আসলাম। আমি কোথায় যাচ্ছেন নাদির ভাই? আমি ডাক্তার সাহেবের কাছে যাচ্ছি পডকাস্টের জন্য। ডাক্তার জাকির? আচ্ছা ইয়ার, আমার সালাম দেবেন, আমার এই প্রশ্নটা করবেন, আমার থেকে এই। সবাই মানে উত্তেজিত, যে কোনো ফিরকা থেকে আপনার জন্য উত্তেজিত ছিল যে ডাক্তার সাহেবের জন্য ভাই বাহ বাহ, মানবিক কম্পিউটার, মানে ডাক্তার সাহেব আছেন ভাই অমুক অমুক, এইখান থেকেই। তুলনামূলকভাবে ধর্মকে যে অধ্যয়ন করেছেন সেটা আপনি, আল্লাহ আপনার থেকে অনেক কাজ নিয়েছেন এই বিষয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পাকিস্তানে কবে আসছেন? ইনশাআল্লাহ। পাকিস্তান আমি জীবনে একবার এসেছিলাম 1991 সালে, 91-এ। যখন আমি দাওয়াতি ময়দানে পা রেখেছিলাম, কিন্তু এত বিখ্যাত ছিলাম না। যখন দিদাত সাহেবের সাথে দেখা হয়েছিল 1987 সালে, 88-তে বক্তৃতা দিয়েছিলাম। তো দিদাত সাহেবের পর আমি প্রভাবিত হয়েছিলাম ডাক্তার ইসরার আহমদের মাধ্যমে। হায় হায় হায়, কি কথা! তো পাকিস্তানের মূল উদ্দেশ্য ছিল ডাক্তার ইসরার আহমদের সাথে দেখা করার। তো দিদাত সাহেবের মাধ্যমে যখন প্রভাবিত হলাম, তো আমি ক্যাসেট দেখতে লাগলাম, ওনার কারণে অন্যান্য মাওলানা, অন্যান্য বক্তার বক্তৃতা দেখতে লাগলাম। তো উর্দুতে যা সবচেয়ে বেশি আমি প্রভাবিত হয়েছিলাম সেটা ছিলেন ডাক্তার ইসরার আহমদ। তো দিদাত সাহেব ইংরেজিতে ছিলেন, আর ডাক্তার ইসরার আহমদ তো 1900, আল্লাহ ওনার মাগফিরাত করুন। কি কথা, কি কথা! আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন সুম্মা আমিন। তো 1991 সালে আমি প্রথমবার এসেছিলাম। ওই সময় আমি বক্তৃতা দিতাম না। আচ্ছা, ওই সময় আপনি মেডিকেলের ছাত্র ছিলেন? মেডিকেল আমি সবেমাত্র পাশ করেছিলাম, ইন্টার্নশিপ করছিলাম। আর আমাদের ফাউন্ডেশন, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলাম আমরা। বিখ্যাতও হননি মানে আপনি? না না, একটাও মানুষ চিনত না। ঠিক। তাহলে ডাক্তার সাহেব আপনি
কিন্তু ডাক্তার সাহেবের সাথে, কারণ আমি বলেছিলাম আমি আসতে চাই, তো কে এই ব্যক্তি দেখা করতে চান? তারপর আমি বললাম যে আমার একটা ঝোঁক আছে যে যত ইসলামিক ক্যাসেট আছে সেগুলোকে একত্র করার আর দুনিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি বানানোর। ঠিক, তো আমি বললাম ওনাকে যে যত আপনার ক্যাসেট আছে ওই সব ক্যাসেট দেন। সাথে সাথে নেই, আমরা তো কিছু মানুষ যারা চায় অল্প আছে, কিন্তু ওনার শত শত ভিডিও ক্যাসেট ছিল। তো আমি বললাম আমি অর্ডার দিতে চাই, আর ভালো উন্নত জাপানি ভিডিও ক্যাসেট VHS চলতো ওই সময়, সেগুলোর উপর আপনি রেকর্ডিং করেন। তো উনি বললেন এখনও পর্যন্ত আমার জীবনে কোনো ব্যক্তি এই কথা বলেনি যে আমার সব ক্যাসেট লাগবে। তো আমি বললাম যত শিকাগোতে আপনার ক্যাসেট আছে সব আমি সংগ্রহ করে নিয়েছি, করাচি আপনার সেন্টার থেকে নিয়েছি, এখন আমি আপনার লাহোর শাখা থেকে সব নিতে চাই। বাহ! আর ডাক্তার সাহেবের মাধ্যমে আমি অনেক প্রভাবিত ছিলাম। তো যখন আমি বললাম ওনাকে যে আপনার উদ্দেশ্য কি এখানে আসার, আমি বললাম আপনার সাথে দেখা করার উদ্দেশ্য ছিল, আর এখানে ইসলামিক প্রতিষ্ঠান দেখতে চাই। আর আমার খুব শৌক ছিল যে বিশ্বব্যাপী যত ইসলামিক প্রতিষ্ঠান আছে, স্কলার আছেন, যত দায়ী আছেন, যত মোবাল্লিগ আছেন, তাদের সাথে দেখা করে আলোচনা করা আর জ্ঞান অর্জন করা। তো উনি বললেন পাকিস্তানে আপনি ইসলামিক প্রতিষ্ঠান তো অনেক পেয়ে যাবেন, কিন্তু ইসলাম পাবেন না। ওহো হো! আর ওনার বক্তৃতা শুনবেন তো জানেন উনি কত নারাজ ছিলেন যে মুসলমান দিন থেকে কেন দূরে আছে, মুসলমান কোরআন থেকে কেন দূরে আছে। স্যার অনেক আবেগপ্রবণ। আর উনি যে একটা দিক নির্দেশনা আমাকে দিয়েছিলেন, যে উনি বলেছিলেন যে দায়ীকে সবসময় নিজের যে প্রয়োজন আছে সেটা কম কম করা উচিত, একদম কম। বাহ বাহ! প্রয়োজন কম করো, যাতে আপনাকে জীবনযাপন করার জন্য কারো মুখাপেক্ষী না হতে হয়, সহজ হয়, মুখাপেক্ষী না হন। আর যদি আপনার কোনো বিষয়ে বলার থাকে, ইসলাম সম্পর্কে জোরালোভাবে বলতে পারবেন। আপনাকে কারো ইচ্ছা পূরণ করার, কাউকে তোষামোদ করার প্রয়োজন নেই। একদম ঠিক। বাহ! জুহুদ প্রতিষ্ঠা করা। আর এই যে উনি পরামর্শ দিয়েছেন, আর আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিয়েছেন। তো আর্থিক দিক দিয়ে কখনো কষ্ট হয়নি। যেমন আপনি বলছিলেন যে আমার বাবা মা, যখন আমি বললাম ওনাদেরকে যে আমি কি দায়ী হতে পারি, তো বাবা মা বললেন কোনো সমস্যা নেই। তো আমি বললাম এখন আমি মেডিকেল কলেজে আছি, আমি PG করব, তো 2 ঘন্টা আমি করব সপ্তাহে, কোনো সমস্যা নেই। তারপর বললাম দিনে 2 ঘন্টা করার, উনি বললেন কোনো সমস্যা নেই। তারপর বললাম 50-50 দাওয়া, 50% মেডিকেল প্র্যাকটিস, বললেন কোনো সমস্যা নেই। বাবা কি করতেন? বাবাও ডাক্তার ছিলেন। আচ্ছা, তিনিও ডাক্তার ছিলেন। বাবা সাইকিয়াট্রিস্ট ছিলেন। মাশাআল্লাহ, আল্লাহ অনেক উত্তম প্রতিদান দিন। তো তারপর আমি বললাম যে 50-50, বললেন কোনো সমস্যা নেই। তারপর বললাম 2 ঘন্টা মেডিকেল প্র্যাকটিস করব, বাকি দাওয়া করব, বললেন কোনো সমস্যা নেই। আর এসব এমন নয় যে 2 বছর পর হয়েছে, 3 মাস পর। তো 1.5-2 বছর আমি বললাম বাবা মার কাছে যে আমি শতভাগ দাওয়া করব, বললেন কোনো সমস্যা নেই। তো পুরো সমর্থন ছিল ওনাদের সমর্থন ছিল। তো আমার কোনো, যতদূর আমার আর্থিক সমস্যায় ছিল না। যখন আমি ডাক্তার ইসরার আহমদ সাহেবের সাথে দেখা করলাম, তো উনি বললেন নিজের প্রয়োজন আপনি কম করেন। আর এটা আমি আগে বলেছি আপনাকে, কিন্তু উনি বললেন যে আপনাকে দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে, দুনিয়া নাকি দিন। না, এখানে মেডিকেল যদি আপনাকে পারদর্শী হওয়ার থাকে, আচ্ছা হ্যাঁ, এদিকে মেডিকেল ডাক্তার নাকি দায়ী। ইসলামে তো দিন আর দুনিয়া দুই আছে, একটা একমাত্র ধর্ম আছে যাতে দুটোই গুরুত্বপূর্ণ। বাহ বাহ বাহ! কিন্তু যদি আপনাকে স্পেশালিস্ট হওয়ার থাকে, উনি বললেন যে আমি 7 বছর চেষ্টা করেছি, মেডিকেল ডাক্তার ছিলাম আর দাওয়াতে দিতাম। যদি এক ফিল্ডে পারদর্শী হওয়ার থাকে, দুটোর মধ্যে একটা বেছে নাও। তো ওটা আমার একটা উদ্দেশ্য ছিল। যখন আমি ফিরে গেলাম, ওই সময় আমি বাবাকে বললাম যে আমার 50% করার আছে, তারপর আমি ফুল বললাম। তো এই যে আমার সময়টা ছিল আমার MBBS পাশ করার পর, আর এটা প্রায় 1 থেকে 1.5-2 বছর ছিল যখন আমি পোস্ট গ্রাজুয়েশন করার কথা ছিল। তো তারপর আমি ছেড়ে দিলাম। তো ডাক্তার ইসরার আহমদ সাহেবের অনেক বড় হাত ছিল এর মধ্যে, যে আমি আমার মেডিকেল পেশাকে আমিও তাড়াতাড়ি ছাড়লাম। নয়তো হতে পারতো যে আরও আমি প্র্যাকটিস করতাম। আর বাবা মার দিক থেকে পুরো সমর্থন ছিল, বাবা মার দিক থেকে, ভাইয়ের দিক থেকে, বোনের দিক থেকে, পরিবারের দিক থেকে, যে আপনি চিন্তা করবেন না, আপনার জীবনযাপনের চিন্তা করবেন না, আপনি ফুল টাইম দায়ী হন, আমরা আপনাকে সমর্থন করব। ডাক্তার ইসরারের পর, ওই সাক্ষাতের পর ওনার সাথে সাক্ষাৎ হয়নি? যখন আপনি মাশাআল্লাহ খ্যাতি পেয়ে গেলেন, আপনি এত বড় পাবলিক ফিগার হয়ে গেলেন, 1991 সালে সাক্ষাৎ হলো, তো ওনার সাথে সবসময় যোগাযোগে ছিলেন। আর তারপর আমরা ওনাকে 2004 সালটা ঠিক 2004-এর কাছাকাছি, ঠিক আছে, আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, ভারতে এসেছিলেন। ভারতে আমন্ত্রণ জানালাম আমরা 2004 সালে, আর উনি এসেছিলেন। আর আমরা মাশাআল্লাহ, ওই সময় আমাদের লেভেল একটু অন্যরকম ছিল। তো দিদাত সাহেবকে আগে আমরা আয়োজন করেছিলাম, বক্তৃতা তো আমাদের অভিজ্ঞতা ছিল, অন্যান্য অনেক লেভেল অন্য রকমের, মানে ওই দৃষ্টিসীমা মানুষ
ক্যামেরাই দেখাতে পারছে না। না না, আমাদের ওই সময় যখন আমরা দিদাত সাহেবকে ডাকলাম, তো দিদাত সাহেব খুব প্রভাবিত ছিলেন। দিদাত সাহেব শুধু একটা কথাই বলেছিলেন, দেখো বেটা, আমার ভালো মাইক্রোফোন চাই, ভালো মাইক্রোফোন চাই। হ্যাঁ, তো আমরা নিয়ে আসলাম আর খুব খুশি হয়ে গেলেন। এখন আমরা ভাবি আমরা কি ফালতু মাইক্রোফোন হয়তো দিদাতকে দিয়েছি, সেটা লেভেলের কথা হয়। উনি তো খুব খুশি ছিলেন। তারপর আমরা ডাক্তার ইসরার আহমদ সাহেবকে ডাকলাম আর ডাক্তার ইসরার আহমদের প্রোগ্রাম অনেক বড় লেভেলে করলাম। উনি তো খুব খুশি ছিলেন, বললেন এত আমি বক্তৃতার সফর করেছি সারা দুনিয়ায়, এত ভালো আমার জীবনে হয়নি। সুবহানাল্লাহ। সেটা কবে ছিল? 2004। ওই সময় আমাদের লেভেল, আমার মতে এখন বলি, ওই সময় আমরা খুব খুশি ছিলাম। উনি বলেছিলেন যে আমি 10 দিন একই জায়গায় বক্তৃতা। আমি বললাম ডাক্তার সাহেব, মুম্বাই এত বড়, একটা বক্তৃতা এখানে দিন, দুটো এখানে দিন। না 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 না, আমার উদ্দেশ্য হচ্ছে একটাতে দিন। আমি বললাম মানুষ একটা 10 দিন পর্যন্ত কিভাবে আসবে? আর মাশাআল্লাহ উনি বিখ্যাত ছিলেন। দিদাত সাহেবের জন্য তো মানুষ ছিল। আমরা ওই সময় অনেক বড়ই একটা ময়দানে করেছিলাম, যার ধারণ ক্ষমতা 10,000 ছিল। আর মাশাআল্লাহ পুরো 10 দিন মাশাআল্লাহ মানুষ ছিল। ওই রেকর্ডিং তো আমরা করেছিলাম। আমরা স্টেজের জন্য আমরা টাকা খরচ করেছি, আর ডাক্তার সাহেব তো একদম এত টাকা খরচ করেছে, এত লেভেলের করেছে, আর আমরাও খুশি ছিলাম। এখন ভাবি এত বড় ব্যক্তির জন্য আমরা এত কম খরচ করেছি। हाय 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 वाह लेवल लेवल की बात है কি কথা! তো আমাদের জানা আছে যে আমরা যখন দিদাত সাহেবের জন্য আমরা বাইরে থেকে ভিএচএস রেকর্ডিং করেছিলাম, ওই সময় খুব খুশি ছিলাম, কারণ ওই সময় আমাদের সেরা ছিল। তো আল্লাহ তাআলা এটা দেখেন যে আপনি চেষ্টা কতটা করছেন। মাশাআল্লাহ, নিয়ত ওই সময় কিছু ছাড়িনি আমরা। ঠিক। আর আর যখন ইসরার আহমদ সাহেব আসলেন, 10 দিনের একদম স্টেজ বানালাম। স্টেজের উপর শুধু স্টেজকে সাজানোর জন্য 1 লক্ষ রুপি খরচ করেছিলাম ওই সময় ওই সময় তো আমাদের আর আইআরএফ ইত্যাদি প্রতিষ্ঠান তৈরি হয়ে গিয়েছিল ওই সময়। জি, হয়ে গিয়েছিল। আর পিস টিভির আইআরএফ তৈরি হয়ে গিয়েছিল 1991 সালে, যখন আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। ঠিক আছে। আর পিস টিভি? দিদার সাহেবের সাথে দেখা করেছিলাম 1987 সালে। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন লঞ্চ হয়েছিল 1990 সালে, রেজিস্টার হয়েছিল, আর 1991 সালে উদ্বোধন হয়েছিল। এরপরে আমি ডক্টর ইসরার আহমদ সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলাম। ঠিক আছে। সেটা হয়ে গিয়েছিল। আর পিস টিভি? পিস টিভি 2006 সালে। তো দিতার যখন আমাদের সাক্ষাৎ হয়েছিল, ওই সময় পিস টিভি প্রতিষ্ঠা হয়নি। তো যখন ডক্টর ইসরার আহমদ সাহেব এসেছিলেন ভারতে 2004 সালে, পিস টিভি ছিল না। এজন্য লেভেলের পার্থক্য ছিল। হ্যাঁ, ঠিক। তো যদি টেলিভিশনকে সরিয়ে দেন তো লেভেল খুব ভালো ছিল। এক সামনাসামনি। ঠিক আছে। কিন্তু যখন পিস টিভি আসার পর পিস টিভির যে উন্নতি হওয়া আল্লাহ তাআলার সাহায্য ছিল, সেটা লেভেল অন্যরকম হয়ে গেল, আলাদা লেভেল। তারপর সেটা আলাদা লেভেল ছিল। কিন্তু ওই সময় আমরা প্রোগ্রাম করেছিলাম, ওই সময় 10,000 মানুষ 10 দিনের জন্য, এতটা তো রেকর্ড আমাদের জন্য রেকর্ড ছিল, আর ডাক্তার ইসরার আহমদ সাহেবের জন্য রেকর্ড ছিল নিঃসন্দেহে। অবশ্যই ওনাকে ডাকলাম। তো অনেক ভারত সরকারে, কারণ উনি পাকিস্তানি ছিলেন, তো অনেক অভিযোগ হয়েছে। তারপর কিছু ব্যক্তি যারা ওনার চিন্তাধারা থেকে যারা ওনার বিরুদ্ধে ছিল, পুলিশে অভিযোগও করলো। আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্য ছিল, সেটা সমাধান হয়ে গেল। আর ওনার সফর বেশ প্রায় 1 মাস পর্যন্ত ছিল, প্রায় 1 মাসের ছিল প্রায়। এখান থেকে তারপর ব্যাঙ্গালোর গেলেন, অনেক জায়গায় গেলেন, খুশি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। তারপর আমরা ভিডিও রেকর্ডিং করলাম, আর খুব তারপর আমরা ওনাকে দেখাতে লাগলাম আমাদের কেবল টিভির ওপর। কেবল টিভি তো আগে থেকেই দেখাতাম আমরা। আর তারপর পিস টিভি প্রতিষ্ঠা হলো 2005 সালে। আমরা ভাবি এই জন্য ডাক্তার ইসরার আহমদ সাহেব 2002-03 বা 2004 সালে এসেছিলেন। তারপর পিস টিভি প্রতিষ্ঠা করার ইচ্ছা হলো আমার 2005 সালে। তার আগে একটু আমি জবাব দিয়ে দিই, আপনি বললেন পাকিস্তানে গিয়েছিলেন কিনা। তো পাকিস্তান 1991 সালে সবচেয়ে প্রথমবার আসলাম। তারপর আসার পর এত জিজ্ঞাসা হলো আমার, কেন গিয়েছিলেন, কি গিয়েছিলেন, ওই সময় কেউ কিনতো না আমাকে। আচ্ছা, পাকিস্তান গেলেন, কেন গেলেন, কার সাথে দেখা করলেন, কেন দেখা করলেন। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তো যখন দাওয়াতি ময়দানে আমি নামলাম, তো খুব স্বাভাবিক, কারণ আমি ভারতে থাকতাম। আমি যদি পাকিস্তান আবার সফর করি তো আমার খুব কঠিন হয়ে যেত, অনেক অসুবিধা আসত। সরকারের পক্ষ থেকে অভিযোগ, এমনিতেই অভিযোগ, যত মুসলমান একবার বিখ্যাত হয়ে যায় তো মানুষ গ্রহণ করতে লাগে, অনেক তো ভারত সরকার পেছনে পড়ে যায়, সম্ভাবনা আছে। তো আমন্ত্রণ আমার সবচেয়ে বেশি দুনিয়াতে। যদি আমি 2016-তে আমি ছাড়লাম, আমি হিজরত করলাম ভারত থেকে মালয়েশিয়া, প্রায় ওই সময় 5,000 আমন্ত্রণ ছিল পাকিস্তান সারা দুনিয়া থেকে, সারা দুনিয়া থেকে, যা আমি গ্রহণ করিনি। গ্রহণ করেছে আলাদা ব্যাপার, বাকি ছিল। তার মধ্যে প্রায় 500 শুধু পাকিস্তান থেকে ছিল, 500। আর ওই সময়
যে আমন্ত্রণ হতো তো খুব স্বাভাবিক বক্তৃতার জন্য আমি যেগুলো আসতো, কিন্তু আমি বললাম এখন আসা তো কঠিন, ইনশাআল্লাহ টেলিভিশনের মাধ্যমে যাব। তো টেলিভিশন শুরু হয়ে গিয়েছিল। ডাক্তার সাহেব, আমরা আপনার হাজার হাজার বক্তৃতা দেখেছি, যেখানে আপনি সবাইকে লাজবাব করে দিয়েছেন, প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। ভাইটি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, আর উত্তর ধুমধাম। কখনো কি এমন কোনো প্রশ্ন, এমন কোনো কঠিন প্রশ্ন বা এমন কোনো কঠিন প্রতিপক্ষ এসেছে যা আপনাকেও ভাবতে বাধ্য করেছে যে আরে এই কথার কি উত্তর দেব, আর আপনি কারোর কাছ থেকে পরামর্শ নিয়েছেন বা আল্লাহ তারপর মনে দিয়ে দিয়েছেন, কিন্তু খুব কঠিন লেগেছিল? সেই মুহূর্তটা একটু আমাদের জানান। না, আপনার এই প্রশ্নটা কঠিন প্রশ্ন। আচ্ছা, এটা কঠিন। হ্যাঁ, এমন অনেকবার, একবার না অনেকবার এমন হয়েছে। অনেকবার এমন হয়েছে যে যখন আমি জনতার উন্মুক্ত মঞ্চে আমি প্রশ্ন উত্তর সামলাচ্ছি, আর কোনো প্রশ্ন আসে আর আমার উত্তর জানা নেই। জানা নেই? এমনটা হতে পারে না ডাক্তার সাহেব। আমরা তো এটা বলতাম, এই দেখো এখনই ডাক্তার সাহেব আসবেন আর উত্তর দিয়ে দেবেন। কিন্তু আপনি যে এরপর জিজ্ঞেস করলেন যে আল্লাহর কিন্তু সাহায্য সবসময় এসেছে, মাশাআল্লাহ। কখনো এমন হয়নি যে আল্লাহর সাহায্য আসেনি। জ্ঞান তো কোনো মানুষই বলতে পারে না যে আমার সব জ্ঞান আছে, ঠিক। আর আমি তো বলতেই পারি না। তো এমন অনেক প্রশ্ন আছে। কিছু প্রশ্ন এমন যে প্রশ্ন সে আমাকে আজ করেছে, আর গতকালই আমি তার উত্তর পড়েছি। গতকাল সন্ধ্যায় পড়েছি, আর এই প্রশ্ন আজ করছে। এটা তো আল্লাহর পক্ষ থেকে। যদি এটা আমাকে গতকাল জিজ্ঞেস করে নিত আগের দিন, তাহলে আমি উত্তরই দিতে পারতাম না। আচ্ছা, তো আমি অবাক হয়ে যাই যে আমি গতকালই পড়লাম আর আজ কেউ প্রশ্ন করলো, তো এটা আল্লাহর পক্ষ থেকে। নিঃসন্দেহে। যদি 2 দিন আগে জিজ্ঞেস করতো তাহলে আমার জানা থাকতো না। তো কোনোটা এমন কোনো কঠিন একটা প্রশ্ন? একটা প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। একটা প্রশ্নের আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। একটা প্রশ্ন আছে যে এক ব্যক্তি, তার নাম হলো রাহুল, যে দুবাইয়ের ভেতরে যখন আমি একটা আমার শ্রোতা, যে বোম্বের শ্রোতা আলহামদুলিল্লাহ, কারণ তাতে অনেক অমুসলিম থাকতো আর অনেক অন্য ধর্মের মানুষ থাকতো, জ্ঞানী মানুষ থাকতো। তো যে প্রশ্নগুলো বোম্বে থেকে আসতো সেগুলোই সবচেয়ে মুশকিল হতো, কঠিন হতো, এবং সবচেয়ে উত্তর যা বের হতো ভালো বের হতো। প্রশ্ন কঠিন হলে আরও ভাবতে হয় আর উত্তর ভালো বের হয়। তো আমার মতে বোম্বে ছিল সবচেয়ে সেরা শ্রোতা। 2 নম্বরে হলো দুবাই, কারণ দুবাইয়ের ভেতরেও মাশাআল্লাহ জমায়েত 10,000, 15,000, 20,000, 30,000 মানুষের হতো। আর সেখানে একটা সুবিধা ছিল যা বোম্বেতে ছিল না, সেখানে বিভিন্ন জাতীয়তার মানুষ আসতো। বোম্বেতেও আসতো কিন্তু খুব কম, শতকরা হিসেবে আসতো আমেরিকানো, ইউরোপীয়, আপনি দেখবেন ভিডিওতে। কিন্তু যে শতকরা হার দুবাইতে, কারণ দুবাইয়ের ভেতরে স্থানীয় তো শুধু 11%, ভারতীয়রাই প্রায় 35%, তারপর বিদেশিরা আছে আমেরিকান, ইউরোপীয়, সাদা, কালো, হলুদ, বাদামি। তো বৈচিত্র্য অনেক হতো। তো এক ব্যক্তির নাম ছিল রাহুল, সে হিন্দু ছিল। আমার মনে আছে, দাড়ি কামানো সুন্দর দেখতে ছেলে। হ্যাঁ, আর সে একজন অনেক প্রশ্ন করেছিল। তো আপনি যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনি চিনে ফেলবেন রাহুলকে। হ্যাঁ। আর আমার মনে হতো এই মানুষটা একজন সৎ মানুষ। সেটা প্রশ্ন থেকে বোঝা যায়। প্রশ্ন যতই কঠিন হোক, প্রশ্ন ফাঁদে ফেলার মতো হতে পারে, কিন্তু প্রশ্ন থেকে অভিজ্ঞতা দিয়ে একজন বক্তা যে হয়, সে বুঝতে পারে যে এ কি আমার পা টেনে ধরার জন্য এসেছে, নাকি সত্যিই সত্য জানতে এসেছে, নাকি সত্য জানার জন্য এসেছে, আর সত্য বললে তা মেনে নেবে। ঠিক, কিছু মানুষ আছে পা টেনে ধরার জন্য, উত্তর দিলেও তবুও তারা ইসলাম গ্রহণ করবে না। ঠিক। তো সে একদিন আমাকে প্রশ্ন করল যে, আর সে বলতো कि তার পড়াশোনাও হয়েছিল যুক্তরাজ্যে যা আমি ব্যবস্থাপনায় আর প্রকৌশল বিদ্যা বা ব্যবস্থাপনায় করছিলাম, তাতে যা আমি পড়েছি তার চেয়ে বেশি আমি ইসলাম সম্পর্কে পড়েছি, এমনটা সে আমাকে বলতো। আর আমাকে বলল যে আমি কোরআনের অনেক তাফসির পড়েছি। তো সবচেয়ে প্রথম যে আয়াত যা কোরআন মাজিদে নাজিল হয়েছে, আল্লাহর রাসূলকে তা জিবরাইল আলাইহিস সালাম ইকরা নাজিল করেছেন। আমি বললাম একদম ঠিক। সে বলল ঠিক আছে, কিন্তু আপনি যে কোনো তাফসির দেখুন, যখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মা আনা বিকারি, আমি শিক্ষিত নই, আমি পড়তে পারি না। আর তারপর সে বলল মা আনা বিকারি। তো তার প্রশ্ন ছিল, তারপর তৃতীয়বার বললেন ইকরা। আল্লাহ রাসূল বললেন মা আনা বিকারি, যে আমি পড়তে পারি না।
তার প্রশ্ন ছিল যে যখন জিবরাইল আলাইহিসসালাম ইকরা বললেন, তিনি আল্লাহর রাসূলকে কি দেখালেন, কোন কাগজ দেখালেন, কোন পৃষ্ঠা দেখালেন, কোন বই দেখালেন, আর এই বই যা দেখালেন বা কাগজ দেখালেন বা পৃষ্ঠা দেখালেন সেটা আছে কোথায়, কোন জাদুঘরে? তো আমি বললাম, ভাইটি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, এবং আমি উঠলাম এবং আমি প্রশ্নটা পুনরাবৃত্তি করি যাতে সময় পাওয়া যায়। সময় পাওয়া একটা সুবিধা, কিন্তু সেটা শেষের কথা, যা কখনো কখনো কাজে আসে। বেশিরভাগ সময় উত্তর জানা থাকে, তো আর সময়ের দরকার, সরাসরি উত্তর দেওয়া যায়। ঠিক পুনরাবৃত্তি 2 যোগ 2 কত? আমার পুনরাবৃত্তি করার দরকার নেই, সরাসরি 4 বলে দেবো আমি, 4। কিন্তু প্রশ্ন যখন পুনরাবৃত্তি করা হয়, এই জমায়েত বড় জমায়েত, 15,000 মানুষ আছে, শোনেনি, আমরা শোনাতে পারি। ঠিক হতে পারে যে তার কথা বলার ধরনে আর আমার কথা বলার ধরনে পার্থক্য আছে। আমি বক্তা, আমার কাছে মাইক্রোফোন আছে, তার মাইক্রোফোন ঠিক নেই, আমার মাইক্রোফোন ভালো, আর লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ উপগ্রহ সম্প্রচারে দেখছে। তো আমি বললে মানুষ আরও মনোযোগ দেয়। তো আমি পুনরাবৃত্তি করি সবসময় প্রশ্ন, তা সহজ হোক বা। তো আর একটা সুবিধা আছে, এক তো পুনরাবৃত্তি করা যাতে মানুষ বোঝে, দ্বিতীয়ত হলো সেই প্রশ্ন যে প্রশ্নকারী প্রশ্ন করছে, যদি আমি ভুল শুনি সে আমাকে শুধরে দেবে। আমি 2 যোগ 2 4 জিজ্ঞেস করিনি, আমি 2 যোগ 3 জিজ্ঞেস করেছি। তো প্রথম শ্রোতারা যারা শুনেনি তারা জানতে পারবে প্রশ্নটা কি। 2 নম্বর, যদি আমি ভুল শুনি তো প্রশ্নকারী আমাকে শুধরে দেবে, ঠিক আছে। 3 নম্বর, আমি সময় পাই উত্তরটা ভালোভাবে গুছিয়ে নেওয়ার, কারণ মস্তিষ্ক খুবই শক্তিশালী। যখন আমি পুনরাবৃত্তি করছি আমার শুধু 2 বা 4% আমার মস্তিষ্ক ব্যবহার হচ্ছে, 95% মস্তিষ্ক খালি থাকে। কেমন উত্তর দেওয়া উচিত, কতটা লম্বা, কতটা ছোট। আর একটা হলো উত্তর না জানা থাকলে ভাবার সময় পাওয়া যায়। তো আমি বললাম, ভাইটি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, এবং তিনি প্রশ্ন করলেন, ইকরা, এবং জিবরাইল আসলেন, এবং ইত্যাদি ইত্যাদি আমি বলতে লাগলাম। যখন আমি প্রশ্ন পুনরাবৃত্তি করছিলাম, আল্লাহর পক্ষ থেকে ইলহাম এলো। ওহি তো আসে না, নবুয়ত তো শেষ হয়ে গেছে, কেউ বলতে পারবে না। কিন্তু ইলহাম এমন জিনিস হয় যে আল্লাহ তারপর তার বান্দাদের উপর কখনো কখনো তাৎক্ষণিক সাহায্য নাজিল করে দেন। তো আমি বললাম, ভাই রাহুল, আপনি কি জাপানি ভাষা জানেন? তো সে বলল না। তো আমি বললাম, আমি কি আপনাকে কোনো বই দেখিয়েছি যে আপনি না বললেন? আপনার কি জাপানি ভাষা জানা আছে? তো সে বলল না। আমি কি কোনো বই দেখিয়েছি আপনাকে যে আপনি বললেন যে আমার জাপানি ভাষা জানা নেই? তো যখন আমি বই দেখাইনি আপনি বললেন জাপানি ভাষা জানা নেই। তো একইভাবে বাহ, জিবরাইল আলাইহিস সালাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইকরা জিজ্ঞেস করলেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞেস করার দরকার নেই কাগজ কোথায়, বই কোথায়, সেটা কি কথা ডাক্তার সাহেব, বাহ বাহ বাহ। তো এটা আল্লাহর, এই উত্তরটা কোনো ফিকহি উত্তর ছিলই না, কোরআন আর হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। সেই সময়ের হিসেবে একদম খাপে খাপ মিলে গেল, একদম ঠিক খাপে খাপ মিলে গেল উত্তরটা। তো এমন অনেক সময় আছে যখন আপনি 30 বছর ধরে ভাষণ দিচ্ছেন, তাতে কেউ আপত্তি করেই না, আর কেউ আপত্তি করে বসলেও আপনি পুরোপুরি পরাজিত হয়ে যেতেন, আপনার জানাই নেই। সেই সময় আল্লাহর সাহায্য আসে। তো এই জন্য প্রশ্ন উত্তরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আল্লাহর সাহায্য। আপনি কত বড় আলেম এটা জরুরি নয়। আপনি সবাইকে, হ্যাঁ, মাশাল্লাহ, হারিয়েছেন ময়দানে, জ্ঞানের ময়দানে। শ্রী শ্রী রবিশঙ্কর হোক, উইলিয়াম ক্যাম্বেল হোক, এবং আরও অনেক ভাষণ আছে, এগুলো তো অনেক বিখ্যাত, তাই না? আপনার বিপক্ষে যে প্রতিযোগী ছিল তাদের মধ্যে সবচেয়ে কঠিন বা বুদ্ধিমান আপনার কাকে মনে হয়েছে? যে ভাই, এ তো বেশ চালাক। শ্রী শ্রী রবিশঙ্করকে তো আপনি একতরফাভাবে হারিয়েছিলেন, এতে তো কোনো। শ্রী শ্রী রবিশঙ্কর, যিনি সবচেয়ে জনপ্রিয় ছিলেন, বুদ্ধিমান নন, সবচেয়ে জনপ্রিয় তিনি ছিলেন। যত মানুষের সামনে আমি বক্তব্য দিয়েছি, তিনি একাই তার জামায়াতে 2 লাখ 3 লাখ মানুষ জড়ো করতে পারতেন। তো সবচেয়ে জনপ্রিয় মানুষ যার সাথে আমি বিতর্ক করেছি, বা সবচেয়ে বিখ্যাত মানুষ, তিনি হলেন শ্রী শ্রী রবিশঙ্কর। সে সময় তিনি 1 নম্বরে ছিলেন, হিন্দু ধর্মে 1 নম্বরে ছিলেন, এখন তো নিচে নেমে গেছেন। আপনার পরেই নিচে নেমেছেন তিনি। আল্লাহ তাআলা ওনাকে হিদায়েত দিন, ইনশাআল্লাহ হিদায়েত দিন। पॉपुलर जिंदगी इंटेलिजेंट और सबसे आप बोल सकते विलियम कैम्पबेल। विलियम कैम्पबेल। উইলিয়াম ক্যাম্বেলের যে বিতর্কটা ছিল, তিনি যে গবেষণা করেছিলেন, তিনি খুব ভালো একজন বক্তা ছিলেন না, এত ভালো বক্তা ছিলেন না, কিন্তু তিনি কোরআনের ব্যাপারে যে সমালোচনা করেছিলেন, তিনি বই লিখেছিলেন। ডক্টর মরিস বুকাইয়ের সবচেয়ে বিখ্যাত বই ছিল কোরআন এবং বিজ্ঞানের উপর, দ্য কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স। সেটার জবাবে তিনি লিখলেন বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। আর এই বইতে বাইবেলকে সমর্থন করার পাশাপাশি তিনি কোরআনে প্রায়
38টি বৈজ্ঞানিক ভুল বের করেছিলেন। আর এই বইটা খুব বিখ্যাত ছিল আমেরিকায়, কানাডায় এবং পশ্চিমা দেশগুলোতে, এতটাই যে 7-8 বছর পর্যন্ত কোনো মুসলিম সেটার জবাব দেয়নি। তো আমার কাছে আমন্ত্রণ এসেছিল ইউএসএ এবং কানাডা থেকে যে আপনি কি এটার জবাব দিতে পারবেন। ওহো, আর এটা 2001 সালের কথা। আমার কাছে আমন্ত্রণ এসেছিল 1997 সালে। এই বইটা প্রায় 1990-এর শুরুর দিকে লেখা হয়েছিল। তো 96-97-তে আমার কাছে আমন্ত্রণ আসে। 98-তে বিতর্ক হওয়ার কথা ছিল কানাডায়। আমি বললাম ইনশাআল্লাহ আমি করব। তারপর সেটা স্থগিত হয়ে গেল 2000 সালে। তো 1 এপ্রিল 2000 সালে শিকাগোতে বিতর্কের আয়োজন করা হলো। আর সে সময় এই বইটা অমুসলিম খ্রিস্টানরা ব্যবহার করত মুসলিমদের সাথে বিশ্ববিদ্যালয়ে, যে এই বইটা পড়ো, তোমাদের কোরআনে এত বৈজ্ঞানিক ভুল আছে। বৈজ্ঞানিক ভুল আছে, এটা কিভাবে ঈশ্বরের বাণী হতে পারে? এত বৈজ্ঞানিক ভুল আছে, বিজ্ঞানের ব্যাপারে ভুল আছে, তো এটা আল্লাহর কালাম তো হতেই পারে না। আর মুসলিমরা জবাব দিতে পারত না। এখন এই ব্যাপারে আমি আপনাকে একটা ঘটনা বলবো। একবার আমি সৌদি আরব গিয়েছিলাম। তো সেখানে রিয়াদে এক সৌদি ডাক্তার আমার সাথে দেখা করলেন। বললেন আমি আপনার সাথে দেখা করার জন্য আকুল হয়েছিলাম। বললেন আমার স্বভাব এমন যে আমি দ্বিধাতের ভক্ত ছিলাম, কিন্তু আমি কখনোই দ্বিধাতের ভিডিও, বিতর্ক একবারে দেখতে পারি না। আমি আধা ঘন্টার বেশি দেখতেই পারি না। তো দ্বিধাতের বিতর্ক যদি 3 ঘন্টার হয় তো আমি 6 কিস্তিতে দেখি, 6 অংশে। যদি 2 ঘন্টার বিতর্ক হয় তবে 4 কিস্তিতে দেখি। একবার আমি আমার বন্ধুর ওখানে দুপুরের খাবারের জন্য গেলাম, আর সে উইলিয়াম ক্যাম্বেলের বিতর্ক চালু করলো। তো প্রথম আধা ঘন্টায় উইলিয়াম ক্যাম্বেল কথা বলছিলেন কোরআনের বিরুদ্ধে। তিনি কোরআনে এত ভুল বের করলেন, আর সে ডাক্তার ছিল। সে বলে এটা তো আমি মেডিকেল বইতে পড়েছি, এটা ভুল, এটা ভুল। তার শান্তি লাগছিল না। সে বিতর্ক দেখতে দেখতে চালিয়ে গেল। তারপর আমি আসলাম। আমাকে যখন পর্দায় দেখলো, আমি তো সে সময় বিখ্যাত ছিলাম না, তো সে খুব রেগে গেল। সেই সৌদি মুসলিম ডাক্তার বলে, এই উইলিয়াম ক্যাম্বেল কে? কোরআনে এত ভুল বের করেছে। আমি ডাক্তার, আর এইসব মেডিকেল বইতে লেখা আছে। আর তাকে জবাব দেওয়ার জন্য এই তরুণ ছেলেটা কে? এই ডাক্তার জাকির নায়েক, এ তো বিক্রি হয়ে গেছে। তো খুব রেগেছিল। বলছে এই এত বয়স্ক মানুষ, আর এই ছোকরা, আর এ তো একতরফাভাবে হেরে যাবে, একতরফাভাবে আরে বিক্রি হয়ে যাওয়া মুসলিম। আল্লাহ আল্লাহ আল্লাহ। পরে আমাকে সরি বলল। আমি বললাম কে? এত বড় বড় আলেম আছে, কে জবাব দেওয়ার মতো? সেটাও আবার শিকাগোতে হচ্ছে। এত বিতর্কে জমায়েত হাজার মানুষের, এ কি জবাব দেবে? আর সে আমার জবাব শুনল। এরপরে এতটাই প্রভাবিত হলো যে আমার জাকির নায়েকের সাথে দেখা করতে হবে। বাহ! তো এর মানে হলো, আমি এটা বলতে চাই যে উইলিয়াম ক্যাম্বেলের যে লেকচার ছিল, একজন সৌদি মুসলিম, এবং সৌদিরা তাওহিদের উপর প্রতিষ্ঠিত হয়, ডাক্তার, মেডিকেল ডাক্তার, সে বলছে যে এর জবাব আমার কাছে নেই। একজন সাধারণ মুসলিম তো, বা অনেক মুসলিম বোঝে না, বলে আরে আজে বাজে বকছে, আমরা মুসলিম, আমরা তো মানি, ভাই কোরআনে তো ভুল হতেই পারে না, এমনটাই আমাদের ঈমান। কিন্তু সে কোরআনের ব্যাপারে যে সমালোচনা করেছে, সাধারণত যার কাছে বিজ্ঞানের জ্ঞান আছে, সে এই সমালোচনার সাথে একমত হবে, যদি না আপনার কাছে বিতর্কের দক্ষতা থাকে বা আপনার কাছে সেটার জবাব থাকে। তো এই জন্যই 7-8 বছর পর্যন্ত কোনো মুসলিম তার জবাব দেয়নি, সেটা আপনি দিয়েছেন। তো এই জন্যই তিনি এবং সেই বইটা। তো আমি এই বিতর্ক করার আগে আমাদের কি করা উচিত? আমাদের প্রস্তুত হওয়া উচিত। তো আমি পুরো ইন্টারনেট থেকে কোরআনের যত বৈজ্ঞানিক ভুল আছে তার প্রায় 13-14টা ফাইল ডাউনলোড করলাম। ঠিক আছে, তার উপর আপনি আবার গবেষণা শুরু করলেন। হ্যাঁ, না, এরপর আবার আপনাকে কি কেউ সাহায্য করে আপনার? হ্যাঁ, তো আমাদের গবেষণার দল ছিল। ঠিক আছে। তো আমার কাছে 13-14টা ফাইল ছিল। এর মধ্যে ডাক্তারও ছিলেন, এমডি। আমি তো এমবিবিএস ডাক্তার। আমাদের দলের ভেতরে এমডি ডাক্তারও ছিলেন, তাদের নাম আমি নেব না। ঠিক আছে। অনেক ডাক্তার ছিলেন। আমি বললাম, ভাই এই উইলিয়াম ক্যাম্বেলের জবাব দাও, তার বই আছে আর এগুলো বাকি আছে। তো 38টার মধ্যে হয়তো 2-3টে জবাব এনে দিলেন আমাকে, তার আর বিতর্কে তখনও 2 মাস বাকি ছিল। তো আমি বললাম, আরে ভাই তুমি জবাব 38টা তুমি দাও, আর অন্তত বলো 2টার পাওনি, বাকিগুলোর পেয়েছো। আপনারা দায়ী আছেন এত বছর ধরে ময়দানে, আয় হায় হায়, আর বাকি যে আমি ফাইল নিয়ে আসলাম 14টা ফাইলে, তার মধ্যে অর্ধেকের বেশি জবাবই নেই তাদের কাছে। আয় হায় হায় হায়। তো আমি বললাম ঠিক আছে। তো আমি তো চমকে গেলাম, ভাই এরা এমডি ডাক্তার, আমি তো এমবিবিএস ডাক্তার। এমডি ডাক্তার যখন জবাব পেল না, আর সেই ময়দানের মানুষ দায়ী, তো আমি কি জবাব খুঁজবো? আল্লাহ আল্লাহ আল্লাহ।
এই কারণে আল্লাহর সাহায্য থাকে। তো 1 মাস বাকি ছিল বিতর্কের জন্য। তো আমি বললাম 1 মাস তো অন্তত আগে বিতর্কের জন্য অনেক প্রস্তুতি নিতাম এখন। তো 1 মাস আগে আমি শুরু করলাম, আর মাশাআল্লাহ শুরু করলাম কয়েকদিনের মধ্যেই নিজে থেকেই আপনার ওপর আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান এলো। না যখন আমি না দেখেন, জ্ঞান একটা জিনিস আর আল্লাহর সাহায্য একটা জিনিস। ঠিক আছে। তো আমি যাই বক্তব্য দিই, আমার মতে আল্লাহর সাহায্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে, প্রশ্রম তো আছেই। নিঃসন্দেহে। তো এই জন্যই আমি বলি যে কোনো কাজে সফল হওয়ার জন্য তিনটা নিয়ম আছে। 1 নম্বর, সেটা দাওয়াতি কাজ হোক বা ব্যবসা হোক। 1 নম্বর নিয়ম, আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 160 নম্বর আয়াতে যে যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে কেউ তোমাদের পরাস্ত করতে পারবে না। যদি আল্লাহ তোমাদের ছেড়ে দেন তবে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে? তাই মুমিনদের উচিত আল্লাহর উপরই ভরসা রাখা। অর্থাৎ আল্লাহ যদি আপনাদের সাহায্য করেন তবে আপনাকে কেউই পরাজিত করতে পারবে না। কিন্তু আল্লাহ যদি আপনাকে ছেড়ে দেন তবে কেউই আপনার সাহায্য করতে পারবে না। এজন্যই হে মুমিনরা আল্লাহর উপর ভরসা রাখো। তো আপনি যত বড়ই পারদর্শী হন না কেন, যে কোনো বিদ্যায় আল্লাহ ছাড়া আপনি শূন্য। তো সেই প্রশ্নগুলো কিভাবে তারপর আপনার মাথায় এলো? জি হ্যাঁ, তো প্রথম এটা। দ্বিতীয় সূত্র হলো আল্লাহ তাআলা ফরমান সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 59, যদি আপনি আল্লাহর পথে জিহাদ করবেন, সংগ্রাম করবেন, তো আল্লাহ তাআলা আপনার রাস্তা খুলে দেবেন। তো সংগ্রাম করাটা গুরুত্বপূর্ণ, এটা হলো 2 নম্বর। সংগ্রাম করুন, প্রথম আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহর সাহায্য লাভ করুন। দ্বিতীয়, সংগ্রাম করুন। আর যদি আপনি সংগ্রাম করেন, আপনি সফলতা না পান, তবে আল্লাহকে দোষী সাব্যস্ত করবেন না, আপনার সংগ্রাম সঠিক নয়। ঠিক আছে। কারণ আল্লাহ তাআলার ওয়াদা আছে, আপনি সংগ্রাম করবেন, আল্লাহ তাআলা রাস্তা খুলে দেবেন। যদি রাস্তা না খোলে তবে আপনার ভুল আছে। ঠিক আছে। আপনি মনে করছেন সংগ্রাম করছেন কিন্তু করছেন না। তো 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 এবং সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 7-এ আল্লাহ তাআলা ফরমান ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি আপনি না জানেন তবে তাকে জিজ্ঞেস করুন যে সেই বিষয়ের পারদর্শী, আহলে জিকরের কাছে। তো যদি আপনি বিজ্ঞানের ব্যাপারে জানতে চান, বিজ্ঞানীকে জিজ্ঞেস করুন। ফিকের ব্যাপারে জানতে চান তো ফকিহকে জিজ্ঞেস করুন। তো একজন বিশেষজ্ঞকে জিজ্ঞেস করুন, হোক না সে বিশেষজ্ঞ মুসলিম। তো 1 নম্বর আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য লাভ করার জন্য আপনাকে আল্লাহর যা কিছু নির্দেশ আছে কোরআনে সেটা পালন করতে হবে। এরপর সংগ্রাম করতে হবে, এরপর বিশেষজ্ঞকে জিজ্ঞেস করতে হবে। তো যখন আমি এই প্রশ্ন পড়লাম এবং গবেষণা করতে লাগলাম, তো আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যেই আমি জবাব পেয়ে গেলাম। কিন্তু তারপর ওই যে 14টা ফাইল আমি ডাউনলোড করেছিলাম, কারণ আমার তো বিষয় হলো বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। বিষয় কিন্তু উইলিয়াম ক্যাম্বেলের বই নয়। যদি উইলিয়াম ক্যাম্বেলের বইটাই বিষয় হতো তাহলে তো শেষ। আমি পুরো বই পড়ে ফেলেছি, সেটা জবাব আছে, কোনো সমস্যা নেই। সে যে কিছু জিজ্ঞেস করতে পারে, ইন্টারনেট থেকে নতুন কিছু নিয়ে আসতে পারে। আর আজকের তারিখে যখন থেকে ইন্টারনেট শুরু হয়েছে, 1990-এর দশকের শেষের পর ইসলামকে আক্রমণ করা খুব সহজ হয়ে গেছে। আপনি যান যে কোনো ওয়েবসাইটের উপর, ইসলাম বিরোধী ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করুন, আপনি শত শত আক্রমণ পাবেন। হয়তো কোরআনের ভেতরে আরবি ভুল বের করবে, যদিও নেই আলহামদুলিল্লাহ। বৈজ্ঞানিক ভুল বের করবে, বৈপরীত্য দেখাবে। যদি আপনার বিতর্কের দক্ষতা না থাকে তবে আপনি জবাবই দিতে পারবেন না। আপনি অনেক বড় আলেম হতে পারেন, কিন্তু এই বিতর্ক আলাদা একটা কৌশল। ঠিক আছে, একমত। বিতর্কের জন্য জ্ঞানের প্রয়োজন আছে, কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার জানা উচিত কিভাবে বিতর্কের দক্ষতা থাকতে হয়। তো যতদূর উইলিয়াম ক্যাম্বেলের বইয়ের প্রশ্ন ছিল, সেটা তো আলহামদুলিল্লাহ 4-5 দিনে এই সমস্যার সমাধানও হয়ে গিয়েছিল। ওই যে 14টা ফাইল ডাউনলোড করেছিলাম আমি ইসলামকে আক্রমণ করার উপর, সেগুলোর উত্তর খুঁজতে তো সময় লেগেছিল। মাশাআল্লাহ, উইলিয়াম ক্যাম্বেল নিজের বইয়ের বাইরে 1 পাও রাখেনি। সে ভেবেছিল তার বইটাই ছিল চূড়ান্ত। 8 বছর ধরে কেউ জবাব দেয়নি, সে কি জবাব দেবে? তো আমার জবাব তো পুরো প্রস্তুত ছিল। মাশাআল্লাহ, সময়ের স্বল্পতা ছিল, সময়ের স্বল্পতা। তো সিদ্ধান্ত ডক্টর সাহেব যে কে জিতেছে, এটা কি জনগণ করে থাকে? জনগণ যারা দেখে, যারা দেখে তারা যে ভাই এই ব্যাপারটা তো তাদের পক্ষ থেকে চেয়ারম্যান ছিল, আমাদের পক্ষ থেকেও চেয়ারম্যান ছিল। এমন তো নয় যে খ্রিস্টান সমাজ বলেছে যে উইলিয়াম ক্যাম্বেল জিতেছে। আমার মনে হয় না কেউ বলতে পারবে। নিজেই যখন স্টেজে হার মেনে নিয়েছিল, আচ্ছা, নিজেই মেনে নিয়েছিল? নিজেই সে মেনে নিয়েছিল। বলে ডক্টর সাহেবের লেকচার শোনার পর আমাকে বাইবেল আবার নতুন করে পড়তে হবে। তার যে ফর্সা চেহারা লাল হয়ে গিয়েছিল। হার মেনে নিয়েছিল। তো সে তো হার মেনে নিল 100%। তো
তো কোনো দর্শক মণ্ডলীতে যদি কেউ বলেও যে এরপর উইলিয়াম ক্যাম্পবেল জিতেছে, তবে সে একটা বোকা মানুষ। হ্যাঁ, না এটা তো তাহলে পরিষ্কার হয়ে গেল। তো একটা হয় নকআউট পাঞ্চ, নকআউট পাঞ্চ, একটা হয় পয়েন্টের ভিত্তিতে জেতা, একটা হয় সর্বসম্মত সিদ্ধান্ত, একটা হয় নকআউট পাঞ্চ। তো এই বিতর্ক তো নকআউট। একটা হয় উল্টো করে মরিচের ধোঁয়া দেওয়া, আপনি সেটা করেছেন। তো লোকজনকে, অনেক লোককে এটা বলতে শুনেছি, আরে এই ডক্টর সাহেব কি করলেন না, বেচারাকে ওই বয়স্ক মানুষটাকে খুব মারলেন। তো আমি বললাম, আরে বয়স্ক মানুষ তো কি ইসলামের বিরুদ্ধে? তো এমন মন্তব্য শুনতে পাওয়া যেত, আর একটু তো খাতির করা উচিত ছিল। হায় রে, একটু খাতির করা উচিত। আমি বললাম, কেন খাতির করব? 8 বছর ধরে পিএইচডিতে না সে আরবি ভাষা জানতো। ওহো, আপনি বুঝেছেন তো? জি জি। কিন্তু আপনি দেখবেন তার চেহারাটা, তার ফর্সা চেহারা, একেবারে শুরুতে তো আসল একদম মুখ ঝুলা গেল, তার একেবারে লাল হয়ে গেল। আপনি পার্থক্যটা দেখবেন না? তো আলহামদুলিল্লাহ আল্লাহ। একইভাবে আপনি দেখবেন যখন আমিষ খাবারের বিতর্কে ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেসের সভাপতি জাভেরি আচ্ছা বলে আমাকে যেতে হবে, আমার একটা সাক্ষাৎকারের সময় ঠিক করা আছে, আর বিতর্ক চলছে, পরিকল্পনা হয়ে গেছে, তুমি আমাকে চ্যালেঞ্জ করেছো, সময় ঠিক করা আছে, এখনো বিতর্ক শেষ হয়নি, আপনি বলছেন সাক্ষাৎকারের সময় আছে। আর তার সভাপতি, প্রতি বিতর্কে 2 জন সভাপতি থাকে, তার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। তো তার সভাপতি যে ছিল সে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ছিল, সুপ্রিম কোর্টের আইনজীবী। তো বিতর্কের পর আমি তাকে ফোন করলাম, আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তো সে আমাকে কি বলে, তার ডাক্তার জাকির, আপনার ভাষণের প্রথম বাক্যটি যখন আপনি বললেন যে যদি আপনি প্রমাণ করেন যে একটা আপেল আমের চেয়ে ভালো, তার মানে এই নয় যে আম নিষিদ্ধ, আপনি তাকে কুপকাত করে দিয়েছেন। আপনি এক বাক্যে বিতর্কটি জিতে গেছেন। কারণ বিতর্কের বিষয় ছিল আমিষ খাবারকে নিষিদ্ধ নাকি অনুমোদিত। বাহ, আমিষ খাবার কি নিষিদ্ধ নাকি নিষিদ্ধ নয়, বিষয় ছিল আমিষ খাবার মানুষের জন্য নিষিদ্ধ কিনা। তো আমি শুরু করলাম যে যদি আপনি প্রমাণ করেন আপেল আমের চেয়ে ভালো, তার মানে এই নয় যে আম নিষিদ্ধ। তো ওই আইনজীবী সে বলল এই একটা বাক্যই শেষ করে দিয়েছে। আমি বললাম এক বাক্যে আমি বিতর্ক জিতে গেছি, কিন্তু তবুও আমার কাছে সময় তো আছে ভাই। তারপর আমরা এই নকআউট ঘুষি দিচ্ছিলাম, পুরো চামড়া গুটিয়ে নিতে হবে। আপনার এক সময়ের, সব সময়ের দুঃখিত, সবচেয়ে প্রিয় বক্তব্য যতগুলো হয়েছে তার মধ্যে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার সবচেয়ে প্রিয় বক্তব্য একটি বলে দিন, সেটা এইটা প্রিয়, সেটা কোনটা? সবচেয়ে প্রিয় বক্তব্য, আমার বক্তব্য? হ্যাঁ, আপনি যতগুলোই দিয়েছেন। একটি বিতর্কের ভেতরে, বিতর্কে দেখলে যা অনন্য হয়, একজন উইলিয়াম ক্যাম্পবেল আছেন এবং একজন শ্রী শ্রী রবিশঙ্কর। এই দুই বিতর্কের ভেতরে নিজস্ব আলাদা আলাদা স্তরের দুটি মানের দিক থেকে, কথার দিক থেকে অবশ্যই আমার সবচেয়ে দীর্ঘ বক্তব্য হলো কোরআনকে আল্লাহর বাণী, যা মালয়েশিয়াতে ছিল, যা সবচেয়ে দীর্ঘ অনুষ্ঠান, 6.5 ঘন্টার একটানা না থেমে। আচ্ছা। 2.5 ঘন্টার বক্তব্য ছিল আমার জীবনের জনসমক্ষে দেওয়া সবচেয়ে বড় বক্তব্য যা আমি দিয়েছি, এবং প্রশ্নোত্তর 4 ঘন্টার উপরে ছিল। তো তার ভেতরে অবশ্যই এটা একটা দীর্ঘ বক্তব্য ছিল এবং সাথে বৈচিত্র্য ছিল। তো প্রতিটি বক্তব্যের আলাদা আলাদা সুবিধা আছে। তো বিতর্কে যেমন আমি বললাম যে উইলিয়াম ক্যাম্পবেল এবং শ্রী শ্রী রবিশঙ্করের নিজস্ব গুরুত্ব আছে। পরে বক্তব্যে যদি আপনি দেখেন দাওয়াতি ময়দানে, তো দাওয়া বা ধ্বংস আছে। দাওয়াতি ময়দানে মুসলমানকে অনুপ্রাণিত করা যে দায়ী হও, সেটা দাওয়া বা ধ্বংস। কিন্তু বিষয়বস্তুর দিক থেকে একটা বক্তব্য আছে প্রধান বিশ্বধর্মের স্রষ্টার ধারণা, যার ভেতরে আমি উল্লেখ করেছি হিন্দু ধর্মের, খ্রিস্ট ধর্মের, ইহুদি ধর্মের, শিখ ধর্মের, পার্সি ধর্মের। তো তাতে বৈচিত্র্য অনেক। তো এতে অনেক বিষয় আছে, আর প্রায় আপনি জানেন 100 বা 200 এর বেশি আছে। আরেকটা প্রশ্ন আরও আসছে যে বিভিন্ন ধর্মের যতগুলো বই আছে সেগুলোর মধ্যে সবচেয়ে কঠিন আপনার কাছে কোনটা লেগেছে, যে আরে এটা বোঝা কঠিন কিনা বোঝার ক্ষেত্রে, বা সেগুলোর যে কোনো তথ্যসূত্র বের করতে, যে আরে এটা কঠিন। বাইবেল আছে, যজুর্বেদ আছে, ভগবদ্গীতা আছে এবং বিভিন্ন বই আছে, সেগুলোর মধ্যে সবচেয়ে কঠিন মানে আলাদা আলাদা স্তর হয়। ঠিক, যদি আপনি বলেন পুরোপুরি বোঝার দিক থেকে কঠিন, সেটা হলো কোরআন। সবচেয়ে সহজ এবং কঠিন দুটোই। বোঝার জন্য সবচেয়ে সহজ বই হলো কোরআন, সবচেয়ে কঠিন হলো কোরআন। আপনি বলবেন এমনটা কিভাবে? কারণ কোরআন হলো পৃথিবীর সবচেয়ে অনুবাদ অযোগ্য বই। অনুবাদ অযোগ্য মানে কোরআনের আয়াতগুলো এমন যে একজন সাধারণ মানুষও মাশাআল্লাহ সে মুগ্ধ হবে এবং একজন জ্ঞানীও হবেন। তো কোরআনের একটি আয়াতের একাধিক অর্থ আছে, সেটা এমন একটি অদ্বিতীয় বই
যে আপনি যতবার পড়বেন ততবার আপনি ভালোভাবে পড়বেন। মানবেন। প্রথমবার পড়বেন পছন্দ হবে, বাহ বাহ বাহ। দ্বিতীয়বার আরও পছন্দ হবে, তৃতীয়বার 100 বার আরও। তো খুব কঠিন কেন? যে বই আপনি এক দুবার পড়ে ফেললেন এবং আপনি আর কোনো তথ্য পাবেন না, তো আপনি আর ফিরে পড়বেন না। তার মানে সবচেয়ে সহজও সবচেয়ে কঠিনও। কেন? আপনি 100 বার পড়ুন আর তথ্য পাবেন আপনি। এমন কোনো বই পৃথিবীতে নেই আপনি 4 বার 5 বার পড়ুন, এরপরে পড়ে লাভটাই বাকি। ঠিক। কোরআন এমন একটি, এই জন্যই বলি কঠিনও, সবচেয়ে সহজও, জ্ঞানীদের জন্য, একজন সাধারণ মানুষের জন্য। তো আল্লাহ তাআলা এই বইয়ের রচয়িতা, তিনি মানুষকে চেনেন। বাকি সব বই হলো মানুষের কাজ, সেগুলো শুরু হবে, শুরুতে একটা ছেলে আর একটা মেয়ে ছিল এবং পুরোটা গল্পের মতো হবে, একটা না, বুঝেছেন? ছোটবেলায় হলো, বড় হলো, নায়ক নায়িকা ছিল। কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, নিঃসন্দেহে। সেই একই গল্প 7 আলাদাবার দেওয়া হয়েছে। हाँ इबलीस और हाँ आदम अलैहिस्सलाम की কখনো মাঝখানে চলে আসবে। তো এটা মানুষের মনের মতো, এটা কিভাবে কাজ করে। তো এটা সবচেয়ে সহজ এবং সরল, সবচেয়ে চিত্তাকর্ষক। তো কোরআন একটি অনন্য বই, আলহামদুলিল্লাহ। একটি বিতর্ক এমন আছে যাতে আমার মনে হয়েছে যে আপনার সাথে অবিচার হয়েছে, আপনাকে সময় দেওয়া হয়নি। যাতে শাহরুখ খানও বসেছিল এবং বরখা দত্ত যে সঞ্চালক ছিল, আরও উদারপন্থী ধরনের মুসলমানরা বসেছিল এবং আপনিও বসেছিলেন। আপনি ইসলামের প্রতিনিধিত্ব করছিলেন। সেটার একটু ঘটনা শোনান, যে শাহরুখ খানও যে বসেছিল এবং আপনি আমাকে বলেছিলেন গতবার যে সেও আধ ঘন্টা আলাদা করে আপনার সাথে দেখা করতে এসেছিল এবং বুঝছিল তারা কি করেছিল। ওই অনুষ্ঠানে আপনার অংশ এডিট হয়েছিল, সেটা একটু বলবেন? প্রথমত সেটা বিতর্ক ছিল না, সেটা আলোচনা অনুষ্ঠান ছিল। আলোচনা অনুষ্ঠান ছিল কিন্তু সবার দৃষ্টিভঙ্গি থেকে। বিতর্ক ছিল না। বিতর্কের ভেতর কি হয়? কিন্তু বিতর্ক তো হয়েই গেছিল ডাক্তার সাহেব। মতবিরোধ হচ্ছে, কেউ কারোর সাথে করছে, কেউ কারোর সাথে করছে। হ্যাঁ, আলোচনা অনুষ্ঠানের ভেতরে নিজেদের মধ্যে যুক্তিতর্ক হচ্ছে। বিতর্ক এক ধরনের চিটিং হয়, কিন্তু বিতর্কেও প্রতারণা হয়। আগে সেটাই আসছি, তারপর আমি শাহরুখ খানের আলোচনা অনুষ্ঠানে আসছি। যখনই অনুষ্ঠানগুলো হয়, যখন আলোচনা অনুষ্ঠান হয় বড় বড় চ্যানেলের উপর, তাদের পুরো প্রায় এর ভেতরে থাকে একটি চ্যানেলের নীতি। ঠিক আছে। চ্যানেলের নীতি কি? মুসলমানের বিরুদ্ধে কথা বলা। মুসলমানের পক্ষে কি আছে? পূর্ব লিখিত, পূর্ব নির্ধারিত। না, পূর্বলিখিত না। না, পূর্ব নির্ধারিত ছিল। পূর্বলিখিতগুলো আলাদা হয়। এই যে বিগ বস হয়, সেটা পূর্বলিখিত হয়। ঠিক। আমি একটি পর্ব দেখিনি, বিগ বসের একটি অনুষ্ঠানও দেখিনি, কিন্তু ধরন আপনার জানা আছে। কিন্তু সেটা জানা আছে। ওই যে বিদেশে বিগ ব্রাদার আছে, সেটার ধরন জানা আছে, দেখিনি আমি। আমার কাছে তো সময়ই নেই। সেটা পূর্বলিখিত হয়, লেখা থাকে এবং বলে তুমি ঝগড়া করো, চড় মারো, মরিচ ছেটাও, এটা করো, ওটা করো, গালি দাও, এমন পূর্বলিখিত। আলোচনা অনুষ্ঠানে কি হয়? আপনি একজন মানুষকে ডাকেন যে বিশেষজ্ঞ, কিন্তু ওই সঞ্চালক থাকে, সে তাকে প্রভাবিত করতে পারে। আর আমরা তো গণমাধ্যমের মানুষ, বিষয়গুলো বোঝেন। এরপর আমি ঠিক করে নিয়েছি, যদি আমি যাই কোনো অনুষ্ঠানে, একটা হয় একক সাক্ষাৎকার, সেটা তো আমি কম যাই, কিন্তু যদি অনুষ্ঠান হয়, তো যে কোনো যদি চ্যানেল হয় যা বিশেষভাবে অমুসলিমদের, সেই অনুষ্ঠানে আমি যাব না যতক্ষণ না আমার নিজের ক্যামেরা না থাকে। এটা আমার নিয়ম হয়ে গেছে। আজকাল এমনিতেই প্রায় সব ইসলামী আলেমগণ এই বিষয়ের উপর আমল করছেন। না, পাকিস্তানেও না। পাকিস্তানে মুসলমান আছে না, এটা এই বিষয়টার উপর যে আরে আমাদেরও ক্যামেরা লাগবে, এই বিষয়ের উপর এটা যে আরে কিছু হয়ে যায়। কিন্তু শীর্ষস্থানীয় কোনো চ্যানেলই সচরাচর এতে রাজি হবে না, করবে না। তো এই যখন বরখা দত্তের আমন্ত্রণ আসলো আমার কাছে, বরখা দত্ত আমন্ত্রণ জানালো যে ভাই এমন এমন লোকেরা আসতে চলেছে, তো আমার যাওয়ার আগ্রহ ছিল না, কারণ আমাদের চলচ্চিত্র অঙ্গনের মানুষ আছে। আপনার শাহরুখ খানের কথা আপনার জানা ছিল? শাহরুখের ব্যাপারে সব জানতাম। শাহরুখ খান, সোহালি খান, কাবির বেদি আসতে চলেছে, তো আমি জানতাম। তো লোকেরা বলল যে ভালো সুযোগ আছে দাওয়াতি বার্তা পেশ করার। তো আমি বললাম যে আচ্ছা, আমার একটা শর্ত আছে, যে আমাদের ক্যামেরাও আসবে। আপনাদের কয়টা ক্যামেরা আছে? তো বললো আমাদের 5টা ক্যামেরা আছে। করবে? তো বললো আমার 7টা ক্যামেরা আসবে। আমি বললাম তাদের 5 বা 6টা ছিল, আমাদের 7টা বা 8টা ছিল। কোথায় হচ্ছে? এটা হোটেলে হচ্ছে। তো বললো কোনো সমস্যা নেই। বললাম আমাদের ক্যামেরা দল আসবে, যে সময় আপনাদের আছে তার 3 ঘন্টা আগে আসবে। আচ্ছা। তো প্রথমে বললো যে আমি জিজ্ঞেস করব, এটা করব। আমি আপনি তো জানেন, আমি বোঝাতে চাইছি যে পারবে না, এমন জিজ্ঞেস করবে। আপনি বরখা দত্তের সাথে কথা হচ্ছিল আপনার? হ্যাঁ, আমার ব্যবস্থাপক বরখা দত্তের সাথে। ঠিক, আপনার ব্যবস্থাপক বরখা দত্তের সাথে। ব্যবস্থাপক কথা বলছেন তাদের ব্যবস্থাপকের সাথে। আপনি তো জানেন বরখা দত্ত হলো একজন সঞ্চালক, সে তো আর প্রধান নয়। প্রধান যে থাকে, যে অনুষ্ঠানের প্রযোজক, সে আলাদা হয়, কর্তৃপক্ষ, এবং একজন কর্তৃপক্ষ আলাদা হয়। কিন্তু বরখা দত্ত ছিল অনেকটা কর্তৃপক্ষের মতো যার।
সঞ্চালক হয় সঞ্চালক এবং তার অনুষ্ঠানও ছিল সে একের ভেতর দুই। ঠিক। তো বলল হ্যাঁ কোনো সমস্যা নেই। আমার ব্যবস্থাপককে বলল, প্রথমেই ইতস্তত করলো যে না কি দরকার আছে, আমরা আপনাদের অনুলিপি দিয়ে দেবো। আমি বললাম না না, আমাদেরটা আমাদের চাই, এরপর যা করার আছে করুন, আপনাদের যে দেখার দেখান, আমাদের পিস টিভি আমরাও দেখাবো। তো বলল হ্যাঁ, বলল সে। তো 3-4 ঘন্টা আগে আমার লোকেরা চলে গেল। হ্যাঁ, এখন বসে আছি, আমাদের সরঞ্জাম প্রস্তুত হবে, তারপর আপনাদের সুযোগ দেব। আচ্ছা। 2 ঘন্টা বাকি আছে, হ্যাঁ দিচ্ছি। 1 ঘন্টা বাকি, হ্যাঁ দাঁড়াও আমাদের সরঞ্জাম প্রস্তুত হতে দাও, তারপর তোমাদের সময় দিচ্ছি। সময় হয়ে গেল। আরে দুঃখিত, এখন জায়গা নেই। এত বড় স্টুডিও আছে ভাই, হোটেলে হচ্ছে। তো এটা জেনে শুনে করেছে। একটা হতে পারে আমি বলি ভাই উঠে চলে আসি, আমি জানি এদের নিয়ত ঠিক নেই। এমন তো হয়ে গেছে আগে, আর 2-3 বার আগে এমন হয়ে গেছিল আমার সাথে। তো বলল আমার ওয়াদা আছে যে আমি তোমাকে আনএডিটেড, যখন অনুষ্ঠান শেষ হবে তোমাকে দিয়ে দেবো, আমি আনএডিটেড। এটা বলেছে? কপি করে। হ্যাঁ, আপনাদের কি দরকার? আমাদের ঠিক আছে, আমাদের ক্যামেরা তাদের চেয়ে ভালো ছিল। আমরা বলেছিলাম না। তো তারপর বাধ্য হয়ে আমি বললাম এখন ভালো সুযোগ আছে দাওয়াতি ময়দানের, তো আমি মেনে নিলাম। বললো যেমন অনুষ্ঠান শেষ হবে আমি আপনাদের অনুলিপি দিয়ে দেবো, আপনাদের যা করার আছে করুন। আর আমি বললাম ভাই আমরা সেটা দেখাবো না, অনুষ্ঠান সম্প্রচার হওয়ার পর, আপনাদের অনুষ্ঠান সম্প্রচার হওয়ার পর আমাদের যদি কিছু ভুল লাগে তবে আমরা আমাদের অসম্পাদিত সংস্করণ দেখাবো। এটা আমার শর্ত ছিল। আমি চাই না যে আপনাদের অনুষ্ঠানের আজ যে চিত্রগ্রহণ হচ্ছে কখনো কখনো সম্প্রচার 2 দিন পর হয়, কখনো 1 সপ্তাহ পর হয়, কখনো 2 সপ্তাহ পর হয়। তো আমি বললাম ভাই এটা আমার ওয়াদা যে আমরা এর একটা জিনিসও দেখাবো না, কিন্তু যদি আপনারা কোনো গন্ডগোল করেন আমরা আমাদের অসম্পাদিত সংস্করণ দেখাবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই বলল সে। আর অনুষ্ঠানও বেশ, সেটা ছিল একজন মানুষের পরিচয়। তো অনুষ্ঠান হয়ে গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ আমি এখনই দিচ্ছি, এখন কালকে দিচ্ছি, এখানে কেউ অনুলিপি করবে, সময় যাবে, আমি কালকে দিয়ে দিচ্ছি। দিল। ওরে বাবা রে বাবা, টালবাহানা চলছে। এসব তাদের মূল উদ্দেশ্য সত্য থাকেই না অধিকাংশ সময়ই। কিছু আছে ভালো মানুষ, কিন্তু আমরা তো তাদের পেলামই না। আর যখন আমি চূড়ান্ত সংস্করণ দেখলাম তো আমার অনেকগুলো উত্তর কেটে দিয়েছে। তাতে কেটে দিয়েছে উত্তরকে অর্ধেক দেখিয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ, কাটার পরও কার্যকরী ছিল। আমারটা কার্যকরী ছিল। আপনি নিচে মন্তব্যের জায়গা তো দেখুন। আলহামদুলিল্লাহ। শাহরুখ খানকে কেউ জিজ্ঞেসও করছে না, সব ডক্টর জাকির নায়েককে নিয়ে। কিন্তু অনেক কিছুকে কেটেছে, যে জবাব দিয়েছি তা কখনো দেখায়নি। তো নিজেদের স্বার্থের জিনিস দেখিয়েছে। পুরোটা তো কাটতে পারে না, কারণ আমি দূরবর্তী দৃশ্যে আমাকে দেখা যাচ্ছে। তো এমনকি যদি তারা 20%, 25% কাটে বা যতটাই কাটে, মূল জিনিস কেটে দিলে তো পার্থক্য হতে পারে। আপনি বুঝেছেন না? তো অনেকগুলো আমার উত্তরের যে যৌক্তিক অংশ ছিল না সেগুলো তারা কেটেছে। তো এটা আমার খুব আক্ষেপ হয়েছে। এখন কি করতে পারি? এখন কি মামলা করব? আমরা আরও একটি পাল্টা অনুষ্ঠান করেছি, টিভি আলোচনা এবং বিশ্লেষণ। একটি বিখ্যাত স্টুডিওতে, তার চেয়ে বড় স্টুডিও নিয়েছিলাম, এবং সেটা আমরা এর উপর পুরো, তারপর আমি 1-2 ঘন্টার অনুষ্ঠান করেছি। আর তাতে আপনি স্পষ্ট করেছেন টিভি বিশ্লেষণ বলে কি হয়েছিল ফারুক শেখের সাথে, পুরুষদের, তো এমন কি হয়েছিল বরখা দত্তের সাথে, আর কি হয়। আপনাদের সতর্কতা নেওয়া উচিত, আপনাদের বোকা হওয়া উচিত না। তো এই কারণেই কোনো আলেম শুধু চ্যানেলে গেলেই আপনাদের সতর্কতা নেওয়া উচিত। যদি আপনি বিশেষজ্ঞ হন সেটা আলাদা কথা, কিভাবে জবাব দেওয়া উচিত। লোকেরা এখনও। আর সেটা কি ছিল যে শাহরুখ খান আপনার কাছে ফিরে এসেছিল আর সে আধ ঘন্টা বসেছিল? না, সেটা তো অনুষ্ঠান শেষ হওয়ার পর সব লোকেরা একসাথে মিলিত হচ্ছিল, চা পান করছিল, এসব আলাদা কথা। আচ্ছা। তো জানতে পারলাম যে মাশাআল্লাহ অনেকেই চেনেন, আমার ভিডিওর সেট দেখেন, বাকি চলচ্চিত্র অঙ্গনের লোকেরা আলহামদুলিল্লাহ। তো আর তারপর সে টুইটারে বার্তা দিয়েছিল যে আমি ডক্টর জাকির নায়েকের সাথে দেখা করেছি, এমন কিছু টুইটারে বার্তা দিয়েছিল সে। শাহরুখ? হ্যাঁ, ওখান থেকে। আর আমি বলতে চাইছি, আপনি তো জানেন, সেটি তো হুবহু আমার জানা নেই কি টুইটারে বার্তা দিয়েছিল সে। তো আলহামদুলিল্লাহ, তো সেই সময় তারপর আদান প্রদান হলো, মোবাইল নম্বরও সব। তারপর বলল আসুন কখনো। আপনি যোগাযোগের মধ্যে আছেন এখনো? আসলে না, তারপর দেখা সাক্ষাৎ হয়েছিল 1-2 বার। কোথায়? एयरपोर्ट के ऊपर, एयरपोर्ट किस जगह पे? आई थिंक बॉम्बे एयरपोर्ट पे। अच्छा, যখন আমি যাচ্ছিলাম সে আসছিল তো এমন মানে। তো সে কি কথা বলে যখন শাহরুখ খান আপনার সাথে দেখা করে? তো কোন বিষয়ে কথা বলে? কোনো ইসলাম বোঝার বিষয়ে কথা বলে, নাকি কোনো বিষয়ে কৌতূহল থাকে যে বোঝা যাক? না, সে আমাকে একটা বিষয় জিজ্ঞাসা করেছিল যা এটার বাইরে। অনুষ্ঠানের মাঝে তো আমি কথা বলেছি। অনুষ্ঠানের বাইরে সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে যদি একজন মুসলমান দাড়ি না রাখে, কি গুরুত্বপূর্ণ দাড়ি রাখা।
যে দাড়ি রাখলে তো মুসলমান হয় না, কি মুসলমান হয়? তো আমি বললাম নির্ভর করে আপনার কত নম্বর চাই। যদি আপনাকে একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় সেটা আলাদা কথায়। একটা হয় যে আপনাকে সেখানে দ্বিতীয় বিভাগে আসতে হবে, একটি প্রথম বিভাগ, একটি বিশেষ সম্মান। সব আমানত দাড়ি না রাখলে তো জাহান্নামে যাবে এমন কোথাও নেই, কারণ এটা কবিরা গুনাহ নয়। কিন্তু যদি আপনি চান, যতটা আপনি সম্ভাবনা চান যে যত বেশি ছোট ছোট পয়েন্ট সংগ্রহ করবেন তো আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা বাড়ে। জি জি জি। তো এটা একটা প্রয়োজনীয়তা। আল্লাহ রাসূলের হাদিস আছে ইসলামের হিসেব অনুযায়ী ফরজ, কিন্তু না রাখার কারণে জাহান্নাম বাধ্যতামূলক নয়। তো সে বুঝতে পেরেছে? হ্যাঁ। তো বলল ঠিক আছে, এটা নম্বরের উপর নির্ভর করে। হ্যাঁ, কি শিরক আছে? আমি বললাম শিরক হলো 1 নম্বর শিরক। তো সেই কথায় অনেক আলোচনা হলো, বুঝেছেন না? জি। আর আপনি আমার বাড়িতে আসতে পারেন এবং আপনি কথা বলতে পারেন, তো আলহামদুলিল্লাহ। তো এমন এমন সুযোগ কোথাও পাওয়া যায় যা ফিল্ম জগৎ থেকে হোক কথা বলার সুযোগ পাওয়া যায়, কি হয়? আলহামদুলিল্লাহ। না না, অবশ্যই ডাক্তার সাহেব, এটা অনেক বড় ব্যাপার, কারণ এই লোকদের প্রভাব আছে, নিচ পর্যন্ত আছে। যদি কোনো জিনিসের ওপর আমল শাহরুখ খান করে এবং আপনার কারণে করে, আপনাকে তো নিশ্চিতভাবেই এই জিনিসের সওয়াব আল্লাহ দেবেন, কিন্তু শাহরুখ খানের প্রভাব এত বেশি যে লোকেরাও করবে। হ্যাঁ, প্রভাব তো অনেক বেশি, মাশাআল্লাহ। অনুসারীকারী অনেক বেশি, মাশাআল্লাহ। আচ্ছা ডাক্তার সাহেব, যখন আমি আপনার কাছে আসছিলাম কিছু খুব বেশি জিজ্ঞাসিত প্রশ্ন ছিল মানুষের, যদি আপনি অনুমতি দেন, কারণ কিছু বিতর্কিতও আছে, যে আমি চাই যে একটু কিছু পরিষ্কারও করে দিন। সবার আগে এই ইয়াজিদের বিষয়ে আমি আনতে চাইছি আপনাকে, যে এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে আর আপনারও ভিডিও এসেছিল যে শিয়া ভাইরা আমার ভক্ত এবং আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু তারা অভিযোগ করতে শুরু করলেন, আমার উপর রাগ হতে শুরু করলেন যে এটা কি বললেন আপনি। তো এটা একটু পরিষ্কার করুন। আপনি 2 শাহজাদার যুদ্ধ বলেছেন কারবালাকে, আর ইয়াজিদ এতে কি ছিল, আপনার বা কি উদ্দেশ্য, এটা একটু পরিষ্কার করুন এই বিষয়টা। একটা জিনিস বুঝে নাও যে দায়ের একটা উদ্দেশ্য থাকে, যে যতক্ষণ পর্যন্ত নিজের মূল দাওয়াতি ময়দান আছে তার উপর নজর দেওয়া। যে জিনিস মূল নয়, আনুষঙ্গিক, মানে অন্য কোনো বিষয়ের উপর আছে, উদাহরণস্বরূপ রাজনীতির, সেটা ঠিক না ভুল, কোনো বিতর্কের উপর নিয়ে নিজের মূল নজর থেকে সরা উচিত নয়। ঠিক। কিন্তু ভাষণে আমি চেষ্টা করি, সেটা সত্য কথা ঠিক নাকি ভুল সেটা এক পাশে, সেটা থেকে যদি দাওয়াতি ময়দানে কোনো লাভ না হয় তাহলে সেটাকে নিজের বিষয়ে নিয়ে আসবেন না। আপনি বুঝেছেন তো? সেই বিষয়ে যার উপর আলোচনা করে নিজের মূল উদ্দেশ্য যা আছে দাওয়াতি ময়দানের, তা থেকে ক্ষতির বেশি সম্ভাবনা আছে, তাহলে তার উল্লেখই করা উচিত নয়। আপনি বুঝেছেন? এটা নিয়ম। কিন্তু সে সময় প্রশ্নোত্তরে কেউ প্রশ্ন জিজ্ঞেস করে ফেলে, সেটা একটা বক্তৃতা শেষ হওয়ার পর আমাদের পিস কনফারেন্সে এক হিন্দু একটা প্রশ্ন করেছিল, আর সে প্রশ্ন জিজ্ঞেস করতে করতে ইসলামের প্রশংসা করার উপায়ে সে বিষয়ে বলে দিয়েছিল। তো এই যে বিতর্ক ছিল তার জবাব তো পুরো আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি, আর সে বিতর্ক শেষ হয়ে গেছে। যদি এক লাইনে এটাকে একটু, এখন এটা আবার নিয়ে আসবে, আমি জবাব আবার দেব, তাহলে কোনো লাভ নেই। এর লাভ এটা যেদিন, না, এর লাভ কি? জি জি, এর কি লাভ কি? কেন আপনাকে দেখা উচিত? উদাহরণস্বরূপ কে কে আমাকে জিজ্ঞেস করে যে এই বিজ্ঞানের ব্যাপারে, আমি একজন ডাক্তার, একটা বিজ্ঞানের ব্যাপারে কোনো প্রশ্ন আছে, উদাহরণ যা দিয়ে কোনো বেশি লাভ নেই, কিন্তু উদাহরণস্বরূপ এই কোভিড ছিল, এটা আসল ছিল নাকি সাজানো ছিল, যাই হোক, তা থেকে আমার দাওয়াতি ময়দানের সাথে কি সম্পর্ক আছে? একদল মানে কোভিড ছিল চীনের দ্বারা পরিকল্পিত, একদল মানে কোভিড ছিল আমেরিকার দ্বারা পরিকল্পিত, একজন বলে যে এটা প্রাকৃতিক ঘটনা। তো যা আমার দাওয়াতি ময়দান থেকে, আর আমি ডাক্তার, আর আমি জানিও জবাব আমি দিয়ে আমি কেন ভাগ করব? তো এটা প্রজ্ঞা। কোরআনের আয়াত আছে সূরা নাহালের সূরা নম্বর 16 আয়াত নম্বর 125, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজআলহুম লিতি আহসান। তোমাদের রবের পথের দিকে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে বিতর্ক করো এবং যুক্তি দাও উত্তম এবং সবচেয়ে দয়ালু উপায়ে। এখন এই বিষয়টা এসে গেল, এই বিষয়টার পুরো জবাব দিয়েছি আমি, প্রত্যেককে জবাব দিয়েছি, এটা শেষ হয়ে গেছে। এখন 2007 সালের কাজ ছিল এটা। হ্যাঁ, এখন আপনি জিজ্ঞেস করছেন 17 বছর পর, আমি বোকাজে জবাব দেবো আবার। আপনার দেখার ইউটিউবে পেয়ে যাবেন আপনি। জি জি, জরুরি যে নাদির আলীর কাছ থেকে শুনবেন? ঠিক ঠিক ঠিক, আমি জবাব আবার দিতে পারি। একমত একমত। এটা বোকামি, কারণ সেই বিষয়টা এখন শেষ হয়ে গেছে। এটা একেবারে ইসলামের প্রধান স্তম্ভগুলোর কোনো কিছুর সাথে সম্পর্কিত নয়। এখন আবার নতুন বিতর্ক।
এখন অনেক শিয়া আমার ভক্ত আছেন। আপনি কেন তাদেরকে আমার থেকে দূরে নিয়ে যেতে চাইছেন? না, আল্লাহ না করুন, না, আমি তো বিতর্ক আপনার শো বেশি দেখবে, আমাকে বেশি, আমাকে আমার শো দেখার আমার চিন্তায় নেই। আল্লাহ এতই দিয়েছেন, জি জি আমার চিন্তা আছে যে আখেরাতে কবে পাবো। তো আপনিও একজন মুসলমান হিসেবে দেখা উচিত যে আপনি যদি শো করছেন তবে আপনি কিসে সওয়াব বেশি পাবেন। যদি আমার এখানে আমার দর্শক সংখ্যা 1 মিলিয়ন বেড়ে যাবে কিন্তু আখেরাতের মধ্যে 1 মিলিয়ন পয়েন্ট কম হবে, তো আমি আখেরাতের বেশি চিন্তা করি। নিঃসন্দেহে সেটা দেখুন। জবাব তো আমি দিতে পারি, আমি কাউকে ভয়ও পাই না, মাশাআল্লাহ, ঠিক না? কিন্তু এটা একটা বিষয় যা শেষ, উত্তর দেওয়া হয়ে গেছে। আমার নিয়ত এটাই ছিল ডক্টর সাহেব যে এই জিনিসটাকে আপনি কোনো এক লাইনে জবাব দিন, তাহলে আমিও সেটা একটা মাধ্যম হই আপনার, আর সেটা পরিচাপ এক লাইনের জবাব হলো যে কোরআনের শিয়া সুন্নি বলে কোনো শব্দই নেই। নেই। কোরআনের আয়াত আছে সূরা আল ইমরানের সূরা নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ধরো শক্তভাবে আল্লাহর রশিকে এবং বিভক্ত হয়েও না। আল্লাহর রশিকে শক্তভাবে ধরো এবং নিজেদের মধ্যে বিভক্ত হয়েও না। আল্লাহর রশি কোরআন আর হাদিস। তো মূল আমার উদ্দেশ্য এটা যে যতগুলো মুসলমানের দল আছে, কোনো দল বেশ কাছাকাছি, কোনোটা দূরে, কোনোটা কোরআন হাদিস থেকে দূরে, সব মুসলমানের এক হওয়া উচিত কোরআন আর হাদিসের উপর। এটা সেরা। আর যতগুলো দল আছে সেগুলোতে আপনার আগুনে পুড়িয়ে ফেলা উচিত। এই জন্যে আপনি জিজ্ঞেস করবেন আমি কে? আমি বলবো আমি মুসলিম। আমি কেন কে? আমি শাফি, হাম্বলি, মালিকি, শিয়া, সুন্নি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছেন কোরআনে নিজেকে মুসলিম বলো। অনেকবার আছে, 10 বারের বেশি। कुरान में कहा नहीं कि अपने आप को सलफी कहो या अपने आप को बरेली कहो या देवबंदी कहो या আমরা আল্লাহ রসুলকে মানি এবং মুসলমান। এই জন্য আমরা যাই এবং সবার সাথে দেখা করি। আমরা যত মুসলমান, ইসলামে দল থাকা উচিত নয়, কিন্তু আছে। আমি সবার সাথে দেখা করি, সাধারণ বিষয়ে আসি, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা। যা সাধারণ তার উপর করবেন। আপনি কোরআন সাধারণ, আল্লাহ সাধারণ, রসুল সাধারণ, তাদের নিয়ে কথা বলবো। যে জিনিস আলাদা, ঠিক আছে। আমরা কি করি যে 10% পার্থক্য আছে তার উপর ভাষণ দিতেই থাকি। আমি বলি 90% সাধারণ, এটা 80% সাধারণ, তার উপর কথা বলুন। একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা, কিছু 2-3টি প্রশ্ন আছে ডক্টর সাহেব, আমি চাইছি একটু সংক্ষেপে যদি আপনি সেটার, কারণ এক পুরো গানের জগৎ আমার সাথে বসেছিল। তারা বলল, ভাই ডক্টর সাহেবকে শুধু এটা জিজ্ঞেস করো গান বাজনা হালাল কিনা। এই জিনিসটা যদি সহজে একটু। গান বাজনা, যে সাধারণ গান বাজনা আছে, বাদ্যযন্ত্র আছে, দফ ছাড়া, একদিকের দফ, সেটা ছাড়া বাকি সব বাদ্যযন্ত্র হারাম। সংক্ষেপে এর উপর অনেক ভাষণ আছে আমার। তো যদি আপনাকে প্রভাব ফেলতে হয়, উদাহরণস্বরূপ আমাদের পিস টিভিতে বাদ্যযন্ত্র থাকে না, ঠিক আছে, কিন্তু গান বাজনার অনেক সুবিধাও আছে, অনেক অসুবিধাও আছে, সেটার উপর আলোচনা আমি করেছি, একেবারে ঠিক। কিন্তু যদি আপনাকে প্রভাব ফেলতে হয় তাহলে আপনি একটা শরীয়তসম্মত শব্দ প্রভাব তৈরি করতে পারেন। শরীয়তসম্মত শব্দ প্রভাব মানে আমরা আপনার কণ্ঠ ব্যবহার করতে পারি, হালাল আছে। আপনি প্রাকৃতিক শব্দ নিতে পারেন, যেমন বজ্রপাত, যেমন বৃষ্টি, যেমন বাতাস। তো এর একটা পুরো শব্দভাণ্ডার থাকে। আমাদের পিস টিভিতে আমরা অনেক শব্দ প্রভাব তৈরি করেছি যেগুলো হালাল। তো গান বাজনা তার জায়গা থেকে হারাম। বাদ্যযন্ত্র হারাম। বাদ্যযন্ত্র একদিকে দফ ছাড়া, डफ के अलावा सब हराम है। গিটার হোক, বাঁশি হোক, পিয়ানো হোক, এসব বাদ্যযন্ত্র অনেক হাদিস আছে। বেশিরভাগই একটুখানি মুহূর্তকে বৈধ করার চেষ্টা করে, কিন্তু সহিহ হাদিস থেকে বেশ প্রমাণিত যে এমন একটা সময় আসবে যার মধ্যে মদ, জুয়া, গান বাজনাকে মানুষ হালাল করে নেবে। তো মদ, জুয়া, গান বাজনাও হালাল হবে। তো এটা দিয়ে প্রমাণিত হয় যে শেষ সময় আসবে। আর অনেক হাদিস আছে। তো গান বাজনা তার জায়গা থেকে একদিকে দফ ছাড়া, যা আল্লাহ রসুল বলেছেন যে যদি ঈদের সময় হয় বা বিয়ে হয় তাতে কেউ দফ বাজায় তো কোনো সমস্যা নেই, আল্লাহ রসুল বলেছেন। ডাক্তার সাহেব, আমি এসেছি পাকিস্তান থেকে, জি হ্যাঁ। এবং এমনটা সম্ভব নয় যে আমি আপনার জন্য কিছু নিয়ে না আসি। কারণ একটা ইংরেজি প্রবাদ আছে, আমরা আমাদের বন্ধু বেছে নিতে পারি কিন্তু প্রতিবেশী বেছে নিতে পারি না। তো প্রতিবেশী তো যাই হোক আমরা আছি। তো আমি ভাবলাম যে আপনার জন্য কি নিয়ে যাই, তো সুগন্ধির চেয়ে ভালো বিকল্প আমি পেলাম না। তো এটা একটা আপনার জন্য উপহার এনেছি। জাযাকাল্লাহ। মাস্ক আল মাহলের পক্ষ থেকে অ্যালকোহল মুক্ত আতর। আতর আপনি ব্যবহার করেন? জি হ্যাঁ, জি হ্যাঁ, অবশ্যই হ্যাঁ।
এটা ব্ল্যাক অ্যান্ড সিলভার প্ল্যাটিনাম এবং দ্য গ্রেট ট্রুথ, এটা একটু আপনি গ্রহণ করবেন। এটা अक्सर ज़रा देखिएगा द ग्रेट रूम ब्लैक एंड सिल्वर प्लेटिनम ठीक है जी जज़ाकल्लाह इधर अल्लाह को जज़ा खैर। অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। আপনি সেই ব্যক্তিত্ব যার সাথে কথা শেষ সম্ভবই নয় যে হয়ে যাবে, কিন্তু স্পষ্টতই একটা সময় আছে, আপনারও সময় খুব মূল্যবান। অনেক অনেক ধন্যবাদ। আপনি এত স্বল্প নোটিসে, এবং ফারিকের আমি বিশেষ ধন্যবাদ জানাবো যে সে একটা সেতুর ভূমিকা পালন করেছে। এবং এখানে আমি 2-3 জনের যদি আপনি অনুমতি দেন আমি নাম নিতে চাইছি। একজন তো আমার সেরা বন্ধু জাইন সিদ্দিকী, যিনি আপনাকে পরিচয় করিয়েছিলেন প্রথমবারের মতো, আর আমি আপনাকে দেখলাম আর আপনাকে গুলে খেয়ে নিলাম। মানে এক একটা ভাষণ আমাদের মনে আছে, আমরা ইউটিউবে মানে সিনেমা দেখছি না, আমরা আপনার পুরো ভাষণ দেখছি, অনুমান করুন যে এতটা বেশি আগ্রহ তৈরি হয়েছিল। তারপরে খানজি আছেন, যিনি এখানে মালয়েশিয়াতে থাকেন, রেস্তোরাঁ, সে একটা সেতুর ভূমিকা পালন করেছে। তারপর এক আরশাদ ভাই আছেন, তার সাথে তিনি করেছেন। তারপর ফারিক তো সম্পূর্ণই করিয়ে দিল। অনেক অনেক ধন্যবাদ আপনার সময়ের। জাজাকাল্লাহ। আর আশা করি আপনাকে পাকিস্তানে শীঘ্রই দেখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আরও সাফল্য, উন্নতি, আল্লাহ আপনাকে নেয়ামতের পতন থেকে রক্ষা করুন। আল্লাহ আপনার দিয়ে আরও ধর্মের কাজ নিন আপনার থেকে। অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। আমিন, জাজাকাল্লাহ। সম্মানিত নারী এবং পুরুষগণ, এই পডকাস্টকে বিরতি লাগাবো। ডাক্তার সাহেব, আমি ভালো পডকাস্টগুলোর জন্য একটা কথা বলি যে এই পডকাস্ট আমি শেষ করছি না, থামিয়ে রাখছি। কোথাও সুযোগ পেলে পুনরায় শুরু করে নেব। ডাক্তার সাহেব, যদি আপনার অনুমতি থাকে তো ইনশাআল্লাহ এই পডকাস্টকে থামিয়ে রাখবো এই দোয়া, এই বিশ্বাস, এই আপনত্বের সাথে যে নিজের এবং অন্যদের খুব খেয়াল রাখবেন। আমাকে এবং দ্য গ্রেট ডাক্তার জাকির নায়েককে দিন অনুমতি। আল্লাহ হাফেজ।